আসসালামু আলাইকুম। চ্যাপ্টার 8 এর 4 নম্বর লেকচারে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এই অধ্যায়ের সূত্রগুলো এবং ওই সূত্রগুলো থেকে কি কি ধরনের ম্যাথ হইতে পারে এই জিনিসগুলো দেখব। তো তার আগে যারা 3 নম্বর লেকচারটা দেখো নাই, অর্থাৎ যেখানে আমি চিত্র আঁকা শিখাইছিলাম দর্পণে, অবশ্যই ওই ভিডিওটা ভালো মতো দেখে সবগুলো চিত্র ভালো মতো আয়ত্তে নিবা, তারপর এই ভিডিওটা দেখবা। কারণ এখানে অনেক সিকিউ প্রশ্ন আমি সমাধান করাবো, যেখানে চিত্র আঁকতে বলবে প্রশ্নে, তো আমি কিন্তু তখন চিত্রগুলো আর দেখাবো না, অথবা ডিরেক্ট বলবো যে এই চিত্রটাই এরকম ছিল, এই চিত্রটা এরকম ছিল। তো সবার কাছে রিকোয়েস্ট, আগে ওই ভিডিওটা ভালো মতো দেখে সুন্দর মতো চিত্রগুলো আঁকা শিখবা, তারপর এখানে আসবা, ঠিক আছে? তো চলো, আমাদের যে প্রথম যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে দর্পণের সমীকরণ। দর্পণের সমীকরণ, এই সমীকরণটার প্রমাণ আমাদের দরকার হয় না, এই জন্য প্রমাণ দেখবো না আমরা জাস্ট খালি সূত্রটা মাথায় রাখবো, আর কোন রাশিটা কি বোঝায় এটা মনে রাখলেই হবে আমাদের। তো সূত্রটা কি? সূত্রটা হচ্ছে ভাইয়া 1/u প্লাস 1/v ইকুয়ালস হচ্ছে কত? 1/f। এটা হচ্ছে আমাদের দর্পণের সমীকরণ। 1/u প্লাস 1/v ইকুয়ালস কত? 1/f। এখানে ইউ কি বুঝাইতেছে আমাদের? ইউ বুঝাইতেছে বস্তুর দূরত্ব। বস্তুর দূরত্ব। ভি কি বুঝাইতেছে? ভি বুঝাইতেছে বিম্বের দূরত্ব। বিম্বের দূরত্ব। আর আমাদের এফ বোঝাইতেছে ভাইয়া ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব। তো এখানে যতগুলো দূরত্ব দেখতে পাচ্ছ সবগুলো দূরত্ব হবে পি হতে, অর্থাৎ মেরু হতে। অন্য কোনো জায়গা থেকে দূরত্বগুলো চিন্তা করা যাবে না, সব দূরত্বগুলো তোমাকে মেরু হতে চিন্তা করতে হবে। এখন এই জিনিসগুলো কি মিন করতেছে? এই জিনিসগুলো মিন করতেছে যে ধরো এটা যদি আমার একটা অবতল দর্পণ হয়, ধরো এটা হচ্ছে একটা অবতল দর্পণ, এখানে আমি ধরো কোন একটা পজিশনে বস্তু রাখছি, কোন একটা পজিশনে ধরো বস্তু রাখছি, ধরো কি এটা হচ্ছে ধরো সি, তাহলে এরকম একটা পজিশনে ধরো আমাদের বস্তু আছে, এটা হচ্ছে বস্তু। তাহলে এই বস্তুটা যদি দর্পণের সামনে রাখি তাহলে এর একটা প্রতিবিম্ব তৈরি হবে। এটা আমাদের কত নম্বর পজিশন? 4 নম্বর পজিশন, সিআরএফ এর মাঝখানে। তাহলে সিআরএফ এর মাঝখানে যদি বস্তু থাকে তাহলে বিম্ব তৈরি হয় কোথায়? অসীম এবং কি বক্রতার কেন্দ্রের মাঝে। ধরো এখানে একটা কি হয়েছে? প্রতিবিম্ব তৈরি হয়েছে। এখন দেখো কি বলছে? ইউ বস্তুর দূরত্ব কোথায় থেকে? মেরু হতে। তাহলে এটা কি আমাদের অবজেক্ট ও বি জে, এটা হচ্ছে অবজেক্ট। আর এই অবজেক্টের প্রতিবিম্ব অর্থাৎ ইমেজ হচ্ছে কোনটা? এইটা। তাহলে এই যে পি হতে অবজেক্ট অর্থাৎ বস্তু পর্যন্ত যে দূরত্বটুকু, এই যে এতটুকু যে দূরত্ব, এই যে এতটুকু যে দূরত্ব, এই দূরত্বটাকে আমরা বলি হচ্ছে ইউ, অর্থাৎ বস্তুর দূরত্ব। কথা বুঝতে পারছো? এই যে মেরু হতে বস্তু পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বটাই হচ্ছে কি আমাদের ইউ এর মান। আর এটা কি হচ্ছে? বিম্ব। তাহলে এই যে মেরু থেকে এই যে বিম্ব অর্থাৎ এই যে এতটুকু যে দূরত্ব, এই যে এতটুকু, এই যে টোটাল এই পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্ব হচ্ছে আমাদের ভি, অর্থাৎ বিম্বের দূরত্ব। আর ফোকাস দূরত্ব এটা তো আমরা জানি, আমরা যখন দর্পণের প্রকারভেদ পড়ছিলাম এবং দর্পণের পরিচিতি পড়ছিলাম তখন আমরা বলছিলাম যে কি প্রধান ফোকাস হতে, এই যেটা হচ্ছে কি আমাদের প্রধান ফোকাস, এই প্রধান ফোকাস হতে মেরু পর্যন্ত যে দূরত্ব অর্থাৎ এই যে এতটুকু দূরত্ব, এই দূরত্ব ছিল কি আমাদের ফোকাস দূরত্ব। কথা বুঝতে পারছি? এখানকার ম্যাথগুলো কিন্তু খুবই সহজ, কথা বুঝতে পারছো? কিন্তু ঝামেলা কি? ঝামেলা হবে চিহ্ন নিয়ে। কথা বুঝতে পারছো? এই যে রাশিগুলো দেখতে পাচ্ছ, রাশিগুলোর কিন্তু চিহ্ন নিয়ে খুবই ঝামেলা হবে। তো আমরা এখন চিহ্নগুলো একটু দেখি কি বুঝাইতেছে, বা কোন দর্পণ হলে কেমন চিহ্ন হবে, কোন বস্তু হলে বিম্ব। বস্তুর ক্ষেত্রে তো ঝামেলা হয় না, বিম্বের ক্ষেত্রে ঝামেলা হয়। সেটা হচ্ছে কি অবতল দর্পণ, যেটা যেটা হচ্ছে আমাদের অবতল দর্পণ। অবতল দর্পণ তার যে ফোকাস দূরত্ব, সেই ফোকাস দূরত্ব হচ্ছে পজিটিভ। কথা বুঝতে পারছো? আর যেটা হচ্ছে আমাদের উত্তল দর্পণ, তার ফোকাস দূরত্ব হচ্ছে নেগেটিভ। কথা বুঝতে পারছো? যেটা আমাদের অবতল দর্পণ তার ফোকাস দূরত্ব হচ্ছে পজিটিভ, যেটা উত্তল দর্পণ তার ফোকাস দূরত্ব হবে কি নেগেটিভ। মানে কি বুঝাইতেছে? ধরো তোমাকে প্রশ্নের মধ্যে বলছে যে 10 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটা উত্তল দর্পণ, তাহলে এফ এর মান কিন্তু শুধু 10 ব্যবহার করা যাবে না, এফ এর মান ব্যবহার করতে হবে -10, এফ ইকুয়ালস টু -10। তোমাকে বলছে 10 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটা অবতল দর্পণ, তাহলে এফ ইকুয়ালস টু কত হবে? +10 সেন্টিমিটার। তো সেই ক্ষেত্রে ঝামেলা না, প্লাস দেওয়া যেই কথা, না দেওয়া তো কি একই কথা। কিন্তু যদি উত্তল দর্পণ হয় তাহলে অবশ্যই কিন্তু এফ এর মানটা, এফ এর যে মানটা থাকবে তার সামনে তোমাকে কি করতে হবে? মাইনাস ব্যবহার করতে হবে, তাছাড়া কিন্তু হবে না। এখন আসো কেন কেন এটা পজিটিভ আর কেন এটা নেগেটিভ, এটা একটু ব্যাখ্যা দিই ছোট্ট করে, একটু সহজভাবে। এই জিনিসটা একটু সহজভাবে ক্যাচ করবা। সেটা কি? যে ধরো এটা হচ্ছে আমাদের একটা অবতল দর্পণ, এটা হচ্ছে অবতল দর্পণ। তাহলে বলো এটা হচ্ছে কি তার মেরু,
এটা হচ্ছে তার মেরু, এটা হচ্ছে তার ফোকাস, আর এটা হচ্ছে তার কি কেন্দ্র, বক্রতার কেন্দ্র। এখন দেখো তো এখানে আলোক রশ্মিগুলো আসে কোন পাশ থেকে? আলোক রশ্মিগুলো আসে এই পাশ থেকে, এই যে এই পাশ থেকে আলোক রশ্মিগুলো আসে, কারণ এখানে আলোর নিয়মিত প্রতিফলনটা এই পৃষ্ঠে হচ্ছে, এই যে এই পৃষ্ঠে। এই পাশ থেকে আলোক রশ্মি আসলে কিন্তু এখানে প্রতিফলন পাওয়া সম্ভব না। কেন? কারণ এই পাশে আমরা পাড়া লাগাই দিছি। তাহলে প্রতিফলন যেটা হচ্ছে সেটা হচ্ছে কি এই পাশে, এই অবতল পাশে। এখন দেখো আলো যেই পাশ থেকে আসতেছে, আলো যেই পাশ থেকে আসতেছে ওর ফোকাসটাও কোথায় আছে? ওই একই পাশে আছে। যেহেতু আলো যেই পাশ থেকে আসতেছে ফোকাসটাও ওই একই পাশে আছে, এই জন্য এটার যে ফোকাস দূরত্ব, এই ফোকাস দূরত্বের মানটা কি হয়? পজিটিভ হয়। কিন্তু তুমি দেখো উত্তল দর্পণের কথা চিন্তা করো, উত্তল দর্পণ, তাহলে এটা হচ্ছে কি আমাদের উত্তল দর্পণ, এই যে এটা উত্তল দর্পণ। তাহলে বলো এটা অবশ্যই কোন একটা গোলকের অংশ ছিল, তো আমি যদি এটাকে কেন্দ্র করে একটা গোলক চিন্তা করি, তাহলে ধরো এরকম একটা গোলক ধরো আমরা পাইছি, তাহলে এটা হচ্ছে কি তার সেন্টার, এখানে আছে কি তার এফ, আর এটা ধরো তার পি, তাহলে এটা হচ্ছে কি তার প্রধান অক্ষ। হ্যাঁ, এখন দেখো তো এখানে কি আলোক রশ্মি এই পাশ থেকে আসলে হবে? এই যে এই পাশ থেকে যদি আমরা আলোক রশ্মি চিন্তা করি, আলোক রশ্মিকে এই পাশ থেকে চিন্তা করলে হবে? হবে না। কেন হবে না? কারণ দেখো পাড়া দেখো আমাদের অবতল পাশে লাগানো আছে। আলোক রশ্মি আসে এটাতে কোথায়? এই যে এই পাশ থেকে, এই পাশ থেকে আলোক রশ্মি আসবে, এই পাশ থেকে আলোক রশ্মি আসলে এই যে এই উত্তল পৃষ্ঠে কি হবে? আলোর নিয়মিত প্রতিফলন ঘটবে, তাই না? তাহলে দেখো এখানে আলোক রশ্মি যেই পাশ থেকে আসে ফোকাসটা হচ্ছে কি তার বিপরীত পাশে, ওই একই পাশে না। এই জন্য যে আমাদের উত্তল যে দর্পণ তার ফোকাস দূরত্বের মানটা কি হয়? নেগেটিভ হয়। বুঝতে পারছি কথা? বুঝতে পারছি তো? এই জিনিসটা ভালো মতো কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, চিহ্ন ভুল করা যাবে না, চিহ্ন কিন্তু ভুল করা যাবে না। হ্যাঁ, তাহলে যেটা অবতল দর্পণ তার ফোকাস দূরত্ব হবে কি? পজিটিভ, আর যেটা উত্তল দর্পণ তার ফোকাস দূরত্ব কি হবে? নেগেটিভ। ওকে, এবার আসো, এবার কি? এবার হচ্ছে আমাদের ভি, ভি হচ্ছে কি? বিম্বের দূরত্ব। তো যদি যদি বাস্তব বিম্ব হয়, বাস্তব বাস্তব বিম্ব, বাস্তব বিম্বের ক্ষেত্রে আমাদের ভি এর মানটা হবে পজিটিভ। আর যদি বাস্তব, আর যদি অবাস্তব বিম্ব হয়, অবাস্তব বিম্ব, সেই ক্ষেত্রে ভি এর মানটা হবে নেগেটিভ। আর বস্তুর দূরত্ব, বস্তুর দূরত্ব যে ইউ, এইটা সব সময় পজিটিভ, সব সময়, সব সময় পজিটিভ। কথা বুঝতে পারছো? যদি কোনো ম্যাথ করার ক্ষেত্রে তুমি যদি দেখো তোমার ইউ এর মানটা কখনো নেগেটিভ চলে আসছে, তাহলে বুঝে নিবা যে তোমার মানে ম্যাথ সলভ যেটা করছো এটা ভুল হয়েছে। বস্তুর দূরত্ব কখনো কি হইতে পারে না? নেগেটিভ হইতে পারে না। কথা বুঝতে পারছো? বিম্ব কি হইতে পারে? বাস্তব হইতে পারে, অবাস্তব হইতে পারে। তো যদি বাস্তব বিম্ব হয় সেক্ষেত্রে আমাদের যে ভি, সেই ভি এর মানটা কি হবে? পজিটিভ হবে। আর যদি অবাস্তব বিম্ব হয় তাহলে সেই ক্ষেত্রে ভি এর মানটা কি হবে? নেগেটিভ হবে। বুঝতে পারছি কথা? তাহলে এটা হচ্ছে কি দর্পণের যে সমীকরণ, সেই সমীকরণের পরিচিতি 1/u + 1/v = কত? 1/f। বুঝতে পারছো? এখানে আরেকটা কথা মাথায় রাখবা যে আমাদের যে এফ, এই এফ এর মানটা হচ্ছে কি? r/2। এটা ডিরেক্ট প্রমাণও আমরা দেখছি যে ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের হচ্ছে কি অর্ধেক, f = r/2। তো অনেক সময় তোমার কি থাকবে? r এর মান দেয়া থাকবে, সেখান থেকে কিন্তু তোমাকে f এর মানটা ওইটাকে 2 দ্বারা ভাগ করে f এর মানে কনভার্ট করে নিতে হবে। বুঝতে পারছি কথা? তাহলে এই গেল আমাদের দর্পণের সমীকরণের পরিচিতি। এরপরে যে জিনিসটা আমরা দেখবো ভাইয়া সেটা হচ্ছে বিবর্ধন। বিবর্ধন, বিবর্ধন কি বুঝাইতেছে আমাদের? এই যে বিবর্ধন, এটা কি বুঝাইতেছে? এটা বুঝাইতেছে যে দেখো আমরা অনেক সময় যে যখন চিত্র আঁকছিলাম বলছিলাম না যে বিম্ব যেটা তৈরি হয়েছে সেটা খর্বিত বিম্ব, এটা বিবর্ধিত বিম্ব, বস্তুর সমান হয়েছে। তাহলে এই যে বিম্বটা বস্তুর চাইতে বড় হচ্ছে নাকি ছোট হচ্ছে, বড় হইলে কত গুণ বড় হচ্ছে, ছোট হইলে কত গুণ ছোট হচ্ছে, এইটা আমরা যেই রাশির সাহায্যে নির্ণয় করি, এইটা আমরা যেই রাশির সাহায্যে নির্ণয় করি তাকে আমরা বলি হচ্ছে বিবর্ধন। কথা বুঝতে পারছো? অর্থাৎ বিম্ব বস্তুর তুলনায় কত গুণ বড় অথবা কত গুণ ছোট, এটা যেই রাশির সাহায্যে নির্ণয় করা হয় তাকে বলা হয় বিবর্ধন। কথা বুঝতে পারছো? আমি স্লাইড একটু লক করে দিই। ওকে, তাহলে আমরা কি বললাম? বিবর্ধন হচ্ছে কি? যে বিম্ব, বিম্ব বস্তুর তুলনায়, বস্তুর তুলনায় কত গুণ, কত গুণ ছোট বা বড়, এটি যে রাশির সাহায্যে, রাশির সাহায্যে নির্ণয় করা হয়, নির্ণয় করা হয় তাকে বিবর্ধন বলে,
তাকে বিবর্ধন বলে। ওকে, এটা হচ্ছে বিবর্ধনের সংজ্ঞা। তাহলে কোন একটা বিম্ব বস্তুর তুলনায় কত গুণ বড় অথবা কত গুণ ছোট, এইটা আমরা যেই রাশির সাহায্যে নির্ণয় করব তাকে বলি কি বিবর্ধন। ওকে, এই বিবর্ধনকে আমরা এম দ্বারা প্রকাশ করি। তো আমাদের যে বিবর্ধনের সূত্র, বিবর্ধন এম, এটা সূত্র হচ্ছে ভাইয়া মডুলাস অফ ভি ডিভাইডেড বাই ইউ ইকুয়ালস টু এল ডিভাইডেড বাই হচ্ছে কত এল নট। এটা হচ্ছে আমাদের বিবর্ধনের সূত্র, মানে কোন একটা বিম্ব কত গুণ বড় কত গুণ ছোট, এটা যেই সূত্রের সাহায্যে বের করবো সেটার ভ্যালু হচ্ছে এইটা, যে এম ইকুয়ালস টু মডুলাস অফ ভি ডিভাইড বাই ইউ এল ডিভাইড বাই হচ্ছে কত এল নট। এখানে মডুলাস ব্যবহার কারণ কি, দেখো যে ভি এর মানটা কি হইতে পারে, নেগেটিভ হইতে পারে। তো আমার তো শুধু মান দরকার, যে কত বিবর্ধন, কত গুণ বড় কত গুণ ছোট, এই জন্য আমরা কি করছি এখানে মডুলাস সাইন ব্যবহার করছি। তাহলে এই ভি আর ইউ এটার পরিচয় তো আমাদের জানা। তাহলে এখানে কি এল আর এল নট, এটা আমাকে কি বুঝিয়ে দিচ্ছে এটা বুঝতে হবে। তো এই যে এল বলতে বোঝায় বিম্বের দৈর্ঘ্য অথবা উচ্চতা, কথা বুঝতে পারছো। আর এই যে এল নট, এটা বলতে বোঝায় বস্তুর দৈর্ঘ্য অথবা উচ্চতা। তাহলে এল কি বুঝাইতেছে বিম্বের দৈর্ঘ্য, বিম্বটা কত বড় হবে, অথবা বিম্বের উচ্চতাটা কত, এটা হচ্ছে কি এল এর সাহায্যে আমরা বের করি। আর এল নট কি বস্তুর দৈর্ঘ্য, যে বস্তুটা আমি দর্পণের সামনে রাখছি ওই বস্তুটা কত দৈর্ঘ্যের অথবা ওই বস্তুর উচ্চতাটা কত, এটা আমরা কি করি এল নট দিয়ে প্রকাশ করি। বুঝতে পারছো কথা, বুঝতে পারছো। এখন একটা কথা এখানে মাথায় রাখবা, এই জিনিসটা আমি খুব ভালো মতো বলছি এখানে, এটা নিয়ে কিন্তু মানে অনেক জায়গায় আমাদের কাজে লাগবে, এই জায়গাটুকু আমাদের অনেক জায়গায় কাজে লাগবে। কি এটা মনে রাখবা, বিবর্ধনের মান বের করতে বললে এম ইকুয়ালস টু হবে মডুলাস অফ ভি ডিভাইড হচ্ছে কত ইউ। যখন তোমাকে বলবে বিবর্ধনের মান কত বা বিবর্ধন কত, যখন এরকম কোনো কথা প্রশ্নে বলা থাকবে, তাহলে এম সমান কত হবে ভি ডিভাইডেড হচ্ছে কত ইউ। আর প্রকৃতি চাইলে প্রকৃতি চাইলে বা বলা থাকলে এম ইকুয়ালস টু হবে মাইনাস ভি ডিভাইড হচ্ছে কত ইউ। এটা মাথায় রাখো, হ্যাঁ, একটু জায়গা নিয়ে আমি ছোট করে লিখছি, তুমি একটু বুঝে নিও কষ্ট করে। তাহলে কি বললাম, বিবর্ধনের মান বের করতে বললে এম ইকুয়ালস টু কত হবে মডুলাস অফ ভি ডিভাইড বাই ইউ। আর প্রকৃতি চাইলে এটা হবে বললে, আর এটা হচ্ছে চাইলে বা প্রশ্নে যদি বলা থাকে প্রকৃতি যে বাস্তব বিম্ব অবাস্তব বিম্ব, সেই ক্ষেত্রে এম ইকুয়ালস টু কি ব্যবহার করবো আমরা মাইনাস ভি ডিভাইড বাই হচ্ছে কত ইউ। এখন প্রশ্ন দিতে পারে ভাইয়া তাহলে এখানে মাইনাসটা আপনি কেন ব্যবহার করলেন, আসো এটার ব্যাখ্যা একটু দিই আমি একটু সহজভাবে। আই গেস এটুকু বোঝা শেষ, এটুকু মুছে দিলাম আমি, হ্যাঁ এটুকু মুছে দিলাম। এখানে এখন আসো যে এম এর ওখানে কেন আমরা মাইনাস সাইনটা ব্যবহার করি। তো মাথায় রাখবা, যেই বিম্বগুলো হচ্ছে কি আমাদের বাস্তব বিম্ব, এই বিম্বগুলো কেমন হয় বলতো, আমরা আগের যে চিত্র যখন আঁকছি তখন দেখছি বিম্বগুলো, বাস্তব বিম্বগুলো হয় হচ্ছে উল্টো। তো উল্টো যখন হয় তখন এম এর মানটা হয় হচ্ছে নেগেটিভ, কথা বুঝতে পারছো। আর যেগুলো হচ্ছে অবাস্তব বিম্ব, ওই অবাস্তব বিম্বগুলো হয় কেমন সোজা, তাদের এম এর ভ্যালুটা হচ্ছে পজিটিভ। মানে যেগুলো উল্টো বিম্ব, মানে উল্টো নাকি সোজা, এটা আমরা বুঝি এম এর মানের সাহায্যে। যদি এম এর মানটা পজিটিভ আসে তাহলে সোজা বিম্ব, আর যদি এম এর মানটা নেগেটিভ আসে তাহলে উল্টো বিম্ব, কথা বুঝতে পারছো। তাহলে যে বিম্বগুলো সোজা তারা হয় কি অবাস্তব, আর যে বিম্বগুলো হচ্ছে উল্টো তারা হয় কি বাস্তব। এখন ভালো মতো বুঝছো কেন ওখানে মাইনাস সাইনটা আমরা ব্যবহার করছি। ধরো মাইনাস সাইন তুমি ব্যবহার করো নাই, ধরো এই মাইনাসটা তুমি ব্যবহার করো নাই, এখন ধরো তুমি বাস্তব বিম্বের জন্য ক্যালকুলেশন করবা, বাস্তব বিম্ব। এখন বাস্তব বিম্বের জন্য তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে ভি এর মানটা আমার কি হবে পজিটিভ হবে, বুঝছো, ভালো মতো বুঝবে এই জায়গাটা। বাস্তব বিম্বের জন্য তুমি ক্যালকুলেশন করতেছো, তাহলে ভি এর মানটা কি হবে পজিটিভ হবে। তাহলে আমরা মাইনাস ব্যবহার করবো না, ধরো এই মাইনাসটা ব্যবহার করবো না, তাহলে এম সমান কি দাঁড়াবে, ভি এর মান পজিটিভ, তাহলে পজিটিভ, আর ইউ তো সবসময় পজিটিভ, তাহলে এটার মানও আসবে পজিটিভ। তাহলে পজিটিভ বাই পজিটিভ, এটা মানে কি পজিটিভ ভ্যালু পাবো একটা। এখন দেখো এম পজিটিভ মানে কি, এম পজিটিভ মানে সোজা হবে, বিম্বটা হবে সোজা, তাহলে বিম্ব হচ্ছে সোজা। তো যারা সোজা বিম্ব তারা তো কেমন হয় অবাস্তব হয়, কিন্তু এখানে তো তুমি নিছো কি বাস্তব, তাহলে এখানে একটা ঝামেলা তৈরি হয়ে গেল না।
তাহলে এই যে ঝামেলাটা তৈরি হচ্ছে, এই ঝামেলাটাকে ফুলফিল করার জন্য আমরা এই সামনে কি করে একটা মাইনাস ব্যবহার করি। তো যখন তুমি মাইনাস ব্যবহার করবা তখন দেখবা এই ঝামেলাটা আর ক্রিয়েট হবে না, সেটা বাস্তব বিম্বের ক্ষেত্রেও অবাস্তব বিম্বের ক্ষেত্রেও। তাহলে তুমি যদি এখানে একটা মাইনাস নাও, খেয়াল করো মাইনাস নাও, তাহলে প্লাস ডিভাইড বাই প্লাস, এখান থেকে প্লাস ভ্যালু পাবা, তার সাথে মাইনাস গুণন হয়ে এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তখন এটা কি হবে, এটা তখন হবে উল্টো। আর আমরা জানি বাস্তব বিম্ব কেমন হয়, উল্টো হয়। তাহলে দেখো এখন এই জিনিসটাকে স্যাটিসফাই করতেছে, আগে কিন্তু করে নাই। এর জন্য এই ঝামেলাটাকে এড়ানোর জন্য আমরা এর সামনে কি করি ভাইয়া, এই মাইনাস সাইনটাকে ক্যারি করি। বুঝতেছি, এটা সহজ ব্যাখ্যা। ওকে, এই জিনিসটুকু ভালো মতো বুঝবা। তাহলে এম এর সাহায্যে আমরা বের করি হচ্ছে যে বস্তুটা সোজা হতে, সরি বস্তু না তো, বিম্বটা সোজা হবে নাকি উল্টো হবে। যদি পজিটিভ ভ্যালু আসে তাহলে কি হবে, সোজা হবে, আর যদি নেগেটিভ ভ্যালু আসে তাহলে কি হবে, উল্টো হবে। ঠিক আছে কথা, এটুকু গেল। এবার আসো, এবার কিছু জিনিস মনে রাখবো আমরা, সেটা হচ্ছে কি, যখন এম এর মানটা একের চাইতে বড় হবে, একের চাইতে বড়, তখন যে বিম্বটা পাবো সেই বিম্বটা হবে বিবর্ধিত, বিবর্ধিত। যখন এম এর মান একের চাইতে ছোট হবে, যে বিম্বটা পাবো সেই বিম্বটা হবে ক্ষর্বিত। আর যখন এম এর মানটা একের সমান হবে, তখন যে বিম্বটা পাবো সেটা হবে বস্তুর সমান, বস্তুর সমান। এম এর মান যখন একের চাইতে বড় হবে তখন হবে বিবর্ধিত বিম্ব, এম এর মান যখন একের চাইতে ছোট হবে তখন হবে ক্ষর্বিত বিম্ব, আর এম এর মান যখন একের সমান হবে তখন বিম্বটা হবে বস্তুর সমান। এটা কিভাবে হয় খেয়াল করো। ধরো আমি এম এর এই ইকুয়েশনটা নিচ্ছি, এই ইকুয়েশনটা, যেহেতু দুইটা ইকুয়েশন আছে একটা ইকুয়েশন আমরা একটু ব্যাখ্যা দিই। তার আমরা কি জানি, এম ইকুয়ালস টু এল ডিভাইড বাই হচ্ছে কত, এল নট। ওকে, আমি এখন বিম্বের দৈর্ঘ্যটা বের করতে চাই, তার মানে আমি এল এর মানটা বের করতে চাই। তাহলে দেখো তো এল সমান সমান কত হবে, এম ইন্টু হচ্ছে কত, এল নট। এটা না যে এল, এটা সমান সমান এম ইন্টু হচ্ছে কত, এল নট। তো ধরো, বুঝো কথা, ধরো আমার যে এল নট, এই এল নটের মানটা হচ্ছে ধরো 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। এখন যখন আমি এম এর মানটা 1 বসাইতেছি, ধরো এম এর মানটা যখন আমি 1 বসাবো, তাহলে এম এর মান যখন এখানে 1 হবে তখন দেখো কি পাবো, যখন 1 বসাবো এল সমান সমান কত হবে, 1 ইন্টু এল নট, মানে এল আর এল নটের মানটা সমান। তাহলে এল আর এল নটের মান সমান মানে কি বোঝাইতেছে, যে বস্তু আর বিম্বের দৈর্ঘ্য সেম, এটা বড় বা ছোট কিছু না, এরা দুইজন সমান। এটা কখন হচ্ছে, যখন এম এর মানটা 1 বসাচ্ছি আমরা। এই জন্য এম এর মান যখন 1 হয় তখন বস্তু আর বিম্বটা কি হবে, সমান। সরি, এখানে বস্তু না, হ্যাঁ ঠিক আছে, বস্তুর সমান, মানে বিম্ব যেটা হবে সেটা হবে বস্তুর সমান। তাহলে এম এর মানটা যখন আমরা 1 বসাবো তখন এটা করতেছে, যে এম এর মান যখন 1 হবে বিম্ব যেটা তৈরি হবে সেটা হবে বস্তুর সমান। এই যে এল আর এল নট সমান হচ্ছে। এখন ধরো এম এর মানটা তুমি 1.5 বসাবা, ধরো 1.5 বসাবা, তাহলে কি পাচ্ছ এখান থেকে, 1.5 বসালে তাহলে 1.5 ইন্টু হচ্ছে 5, তাহলে এটা মান আসবে কত, 7.5। তাহলে দেখো যখন আমি একের চেয়ে বড় মান বসাই দিছি, একের চেয়ে বড় মান, তখন আমার যে বিম্বের যে দৈর্ঘ্যটা, বিম্বের যে দৈর্ঘ্য, এটা মান আসছে 7.5, আর বস্তুর দৈর্ঘ্য ছিল কত, 5। তাহলে এখানে বিম্বটা কি বস্তুর চেয়ে বড় হচ্ছে, তার মানে কি বিবর্ধিত। এটা কখন হচ্ছে, যখন তুমি এম এর মানটা দেখো 1.5, মানে কি একের চেয়ে বড় মান বসাইতেছো। তার জন্য একের চেয়ে যখন বড় ভ্যালু হবে তখন সেটা হবে কি বিবর্ধিত বিম্ব। এখন ধরো তুমি এম এর মান ধরো 0.5 বসাবা, 0.5 মানে কি একের চেয়ে ছোট, তাহলে এখানে 0.5 বসবে। তাহলে 0.5 যখন বসাবা তখন দেখবে এটা মান আসবে কত, 2.5। তাহলে আমার বস্তুর দৈর্ঘ্য ছিল কত, 5, বিম্বের দৈর্ঘ্য আসলো কত, 2.5। তাহলে এটা কি বস্তুর চেয়ে কি হলো, ছোট হলো না। বস্তুর চেয়ে ছোট হলে কি হয়, ক্ষর্বিত হয়। তাহলে এই জিনিসটা কখন হচ্ছে, যখন তুমি এম এর মানটা একের চেয়ে ছোট বসাইতেছো। এই জন্য যখন এম এর মানটা একের চেয়ে ছোট হয় তখন যে বিম্বটা তৈরি হয় সেই বিম্বটা হয় ক্ষর্বিত বিম্ব। বুঝতে পারছো কথা, তখন যে বিম্বটা তৈরি হয় সেটা হচ্ছে ক্ষর্বিত। এই জিনিসগুলো একটু ভালো মতো মাথায় রাখবা, ঠিক আছে। ওকে, এরপরে লাস্ট যে জিনিসটা আমরা একটু দেখবো, এটা একটু মনে রেখো। দর্পণের ক্ষেত্রে, দর্পণের ক্ষেত্রে যেটা হচ্ছে আমাদের অবতল দর্পণ, অবতল দর্পণ, তাদের ক্ষেত্রে কি হয় ভাইয়া, তাদের ক্ষেত্রে এম এর মানটা একের চেয়ে বড় হয়, একের চেয়ে ছোট হয়, একের সমান হয়, তিনটাই হয়। যেটা আমার উত্তল দর্পণ, সেখানে এম এর মানটা সবসময় একের চাইতে ছোট হয়। আর যেটা হচ্ছে আমার সমতল দর্পণ, সেখানে এম এর মানটা সবসময় কত হয়, 1 হয়। বুঝছো, এই জিনিসটা আমরা দেখছি না, যখন আমরা চিত্র আঁকেছি তখন আমরা দেখছি না।
যে ওখানে কি হচ্ছে, ক্ষর্বিত বিম্ব হচ্ছে, বিবর্ধিত বিম্ব হচ্ছে, বস্তুর সমানও হচ্ছে। তাহলে ওখানে 3 রকমই হচ্ছে। তার মানে যেমন অবতল দর্পণটা, সেখানে এম এর মান একের চেয়ে বড় হবে, একের চেয়ে ছোট হবে, একের সমানও হবে। আর উত্তল যে দর্পণটা, সেখানে সবসময় ক্ষর্বিত বিম্ব হয়, অর্থাৎ এম এর মানটা সবসময় একের চেয়ে কি হয়, ছোট হয়। আর সমতল দর্পণে বস্তুর দৈর্ঘ্য আর বিম্বের দৈর্ঘ্য সমান, অর্থাৎ এম এর মানটা সবসময় 1। এখন কথা হচ্ছে, তাহলে ভাই এইটুকুর কাজ কি? আমার এইটুকুর কাজ আছে, এবং খুবই গুরুত্বপূর্ণ কাজ। কেমন? তোমাকে প্রশ্নের মধ্যে ডিরেক্ট বলা আছে যেটা অবতল দর্পণ, এটা উত্তল দর্পণ, প্রশ্নে ডিরেক্ট বলা আছে। তো তুমি তো বুঝতেছো যে এফ এর মান পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে। এখন অনেক সময় প্রশ্নের মধ্যে এই কথাটা বলা থাকবে না যে এটা অবতল দর্পণ নাকি উত্তল দর্পণ। তখন কি বলবে? যে ধরো এমন একটা ইনফরমেশন বলা আছে। কেমন ইনফরমেশন বলা হয়েছে? যে এমন একটা গোলীয় দর্পণ ব্যবহার করা হয়েছে যেখানে বিবর্ধনের মান একের চেয়ে বেশি পাওয়া সম্ভব। তাহলে বলো তো, একের চেয়ে বেশি পাওয়া সম্ভব, এটা কোন দর্পণের, কোন গোলীয় দর্পণের ক্ষেত্রে? অবতল দর্পণের ক্ষেত্রে। ওখানে কিন্তু বলা নাই যে অবতল নাকি উত্তল। তাহলে তুমি এফ এর মান পজিটিভ ধরবা নাকি নেগেটিভ ধরবা, এটা নিয়ে কনফিউজড। তারপর তাহলে এটার ক্ষেত্রে কি করতে, ওরা একটা ইনফরমেশন বললো যে এম এর মানটা, অর্থাৎ বিবর্ধনের মানটা একের চেয়ে বেশি পাওয়া সম্ভব। তাহলে একের চেয়ে বেশি পাওয়া সম্ভব কোথায়? আমার এই যে কোথায়? অবতল দর্পণ। এই যে একের চেয়ে বেশি পাওয়া সম্ভব, তাহলে ওই দর্পণটা হচ্ছে অবতল দর্পণ। এরকম বলছে যে এমন একটা দর্পণ ব্যবহার করা হয়েছে যেখানে বিবর্ধনের মান সবসময় একের চেয়ে ছোট, সবসময় একের চেয়ে ছোট। তাহলে সবসময় একের চেয়ে ছোট কোথায় হয়? যখন উত্তল দর্পণ হয়। তাহলে ওখানে যে দর্পণটা আমরা ব্যবহার করছি সেই দর্পণটা কি? উত্তল দর্পণ। বুঝতে পারছো কথা? বুঝতে পারছো? এখানে কি বলছে? সবসময় একের চেয়ে ছোট হয়। এখানে একের চেয়ে ছোট হয়, ঠিক আছে, কিন্তু সেটা সবসময় না। সবসময় একের চেয়ে ছোট হচ্ছে কোথায়? উত্তল দর্পণ। তার জন্য ওখানে যে দর্পণটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে কি? উত্তল দর্পণ। আর যদি এমন বলা থাকে যে এমন একটা গোলীয় দর্পণ ব্যবহার করা হয়েছে যেখানে বিবর্ধনের মান একের চেয়ে ছোট হওয়া সম্ভব, ধর এরকম বলছে, তাহলে একের চেয়ে ছোট হওয়া সম্ভব তো উত্তল দর্পণেও, অবতল দর্পণেও। এখানে কিন্তু একটা কথা বলে নেয়, সব সময় কি বলছে? একের চেয়ে ছোট হওয়া সম্ভব বিবর্ধনের মান। তাহলে একের চেয়ে ছোট তো উত্তল দর্পণে হয়, অবতল দর্পণে হয়। তখন তোমাকে কি করতে হবে? উত্তল ধরে একটা ক্যালকুলেশন করতে হবে, অবতল ধরে একটা ক্যালকুলেশন করতে হবে। বুঝতে পারছো কথা? ওকে, তাহলে এই জিনিসটুকু ভালো মতো মাথায় রাখবা। হ্যাঁ, এই হচ্ছে এখানকার পরিচিতি। এই জিনিসগুলো সুন্দর মতো একটা পেজের মধ্যে লিখে যেখানে পড়তে বসো, পড়ার টেবিলে লাগাই রাখবা, সকাল বিকাল দেখবা। তাছাড়া এই চিহ্নগুলো কিন্তু সব ভুলে যাবে, জিনিসগুলো কিন্তু সব ভুলে যাবা। হ্যাঁ, এটা ভালো মতো মাথায় রেখো। তো চলো এখন আমরা একটু ম্যাথে যাই, যেখান থেকে কি কি ম্যাথ আসে। খুবই সহজ সহজ ম্যাথ হয় এখানকার। জাস্ট খালি চিহ্নগুলো যদি একটু ভালো মতো মাথায় রাখতে পারো তাহলে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। ওকে, চলো দেখি কি প্রশ্ন বলছে আমাদের প্রথম প্রশ্ন। চলো কি বলছে? বলছে 10 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল দর্পণে 15 সেন্টিমিটার দূরে বস্তু রাখা হলো। এটুকু হচ্ছে ইনফরমেশন, যে 10 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট। তাহলে ফোকাস দূরত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এফ দ্বারা। তাহলে এফ এর মান বলা। এরপরে বলছে একটি অবতল দর্পণে, তাহলে অবতল দর্পণে ফোকাস দূরত্ব কেমন হয়? পজিটিভ হয়। তাহলে এটা আমরা বুঝে ফেললাম। এরপরে বলছে 15 সেন্টিমিটার দূরে বস্তু রাখা হলো। বস্তু, তাহলে এটা কি? বস্তুর দূরত্ব। তাহলে বস্তুর দূরত্বকে আমরা প্রকাশ করি কি দ্বারা? ইউ দ্বারা। তাহলে দুইটা ইনফরমেশন আমাদের কাছে আছে। তাহলে আমরা 1 নম্বর প্রশ্নটা একটু সমাধান করতে চাই। 1 নম্বর আমরা কি বলতে পারি ভাইয়া? গিভেনের মধ্যে কি আছে? ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব এটা হচ্ছে কি আমাদের এফ। তাহলে এফ এর মান 10 সেন্টিমিটার। তাহলে এটা কত হবে? প্লাস 10 সেন্টিমিটার। যেহেতু অবতল দর্পণ, তো প্লাস দেওয়াও যে কথা, না দেওয়া একই কথা। তো এখানে না দিলে কোনো প্রবলেম নাই। এরপরে কি বলা আছে? বস্তুর দূরত্ব। বস্তুর দূরত্ব, বস্তুর দূরত্ব হচ্ছে কত? ইউ। ইউ এর মান কত বলা ভাইয়া? 15 সেন্টিমিটার। তো তোমাকে প্রথম প্রশ্নে কি বলছে? বিম্বের দূরত্ব কত? তো বিম্বের দূরত্ব মানে কি আমাদের? ভি। আমরা কি বের করব? বিম্বের দূরত্ব। তাহলে বিম্বের দূরত্ব, ভি এর মানটা কত? এখন খেয়াল করো, যে কনফিউশনটা তোমাদের মধ্যে গ্রো করতেছে সেটা হচ্ছে কি, দেখো এগুলা কি সেন্টিমিটার থেকে মিটারে নেওয়া লাগবে না? আপনি যে সেন্টিমিটারে রেখে দিলেন, প্রশ্ন হচ্ছে না। কেন না? কন্ডিশনের উপর বেস করবে। কন্ডিশন কি? বুঝো কথা, এই জিনিসটা ভালো মতো বুঝো। 1/u প্লাস 1/v = কত? 1/f, তাই না? দেখো এরা সবাই সমজাতীয় রাশি। এটাও দূরত্ব, এটাও দূরত্ব, এটাও দূরত্ব।
তাহলে দেখো এই দুইটা জিনিসের মান কিসে দেওয়া আছে, সেন্টিমিটারে দেওয়া আছে। তাহলে আমি বাকি যে জিনিসটার মান বের করব সেটাও কিসে বের হবে, তাহলে সেন্টিমিটারে বের হবে। কথা বুঝতে পারছো? এর জন্য যেহেতু এরা সবাই হচ্ছে সমজাতীয় রাশি, এজন্য এখানে আমার সেন্টিমিটারকে মিটারে কনভার্ট না করলেও হবে। কথা বুঝতে পারছো? করলে যে ভুল হবে বিষয়টা এরকম না, তো হুদাই তুমি একটা এক্সট্রা পেইন নিতে কেন যাবা? তবে একটা শর্ত মাথায় রাখবা, সেটা হচ্ছে কি, যেই দুইটা রাশির ভ্যালু বলা থাকবে ওই দুইটা যেন একই এককে হয়। মানে কি, ধরো একটা সেন্টিমিটার বলা, একটা মিটার বলা, তাইলে কিন্তু হবে না। বুঝতে পারছো? তাহলে দুইটা, তখন ওই ক্ষেত্রে দুইটাকে একই এককে তোমার কনভার্ট করে নিতে হবে। বুঝছি কথা? আর যদি সেম এককে থাকে কোনো সমস্যা নেই, দুইটাকে বসাবা, 3 নম্বর যে রাশিটার মান বের করবা ওইটা কি করবে, ওই এককেই আসবে। ক্লিয়ার? ক্লিয়ার, আই গেস ক্লিয়ার। এই জন্য আমরা এখানে এককগুলোকে পরিবর্তন করব না। করব কখন? যখন ভিন্ন এককে থাকবে তখন দুইটাকে একই এককে আমরা নিয়ে আসব। তাহলে আমাকে ভি এর মান বের করতে বলছে, তাহলে আমাদের জানার সূত্র কি বলো? তাহলে আমরা জানি 1/u প্লাস 1/v ইকুয়ালস টু কত, 1/f। লাগবে কিসের মান, ভি এর মান। তাহলে 1/u কে ওই পাশে পার করে দিব আমরা, তাহলে কি 1/v ইকুয়ালস টু কত, 1/f মাইনাস কত, 1/u। তাহলে কি হবে, 1/v এটা সমান সমান 1/f। f এর মান হচ্ছে কত ভাইয়া, 10 মাইনাস u এর মান হচ্ছে কত ভাইয়া, 15। এখন দেখো তুমি চাইলে পুরো মানটাকে ক্যালকুলেটরে বসায় দিতে পারো, ক্যালকুলেটরে বসায় দিলে ভ্যালু চলে আসবে। কিন্তু ভালো মতো মাথায় রেখো, যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা কিন্তু 1/v এর ভ্যালু, ভি এর ভ্যালু আসবে না। কিন্তু কিসের ভ্যালু আসবে, 1/v এর ভ্যালু। তখন কিন্তু ওইটাকে তোমার উল্টাই দিতে হবে, আবার ওইটাকে তোমার কি করতে হবে, উল্টাই দিতে হবে। ধরো এরকম ভ্যালু আসে, এটুকু ক্যালকুলেশন করলা, এটুকু ক্যালকুলেশন করে সাপোজ ধরো 1/15 আসছে, সাপোজ ধরো, তাহলে এটা কিসের মান, এটা হচ্ছে 1/v এর মান আসছে, কিন্তু তোমার তো লাগবে v এর মান। তাহলে এটাকে তোমার কিন্তু আবার কি করতে হবে, উল্টাই দিতে হবে। বুঝতে পারছো কথা? আবার ওইটাকে ডিরেক্ট 1/15 রেখে দিও না। হ্যাঁ, এখন আসো, এখন আমরা যদি ক্যালকুলেটর না করে যদি ডিরেক্ট লসাগু করতে চাই তাহলে কিভাবে করব? ধরো 1/v কি করবা, এই দুইটাকে গুণন করে দিবা। ওই আবার লসাগু বের করার দরকার, ডিরেক্ট কি করবে, দুইটাকে গুণন করে দিবা। গুণন করলে কত পাবা, 150 পাবা। এখানে কত আছে 10, এখানে আছে কত 15। তো যেই বরাবর বসাবা তার উল্টা মানটা নিবা। এখানে আছে কত 10, তাহলে এর উল্টা মান হচ্ছে কত 15, তাহলে এখানে 15 বসাই দিবা। এখানে কি চিহ্ন মাইনাস, যে চিহ্ন মাঝখানে থাকবে সেটা বসাবা। এখানে আছে 15, তার উল্টা মান বসাবা, তার উল্টা মান হচ্ছে কত 10। বুঝতেছো কথা? দুইটাকে গুণ করে নিচে বসাই দিবা, এখানে যে থাকবে তার উল্টা পাশের মান বসাবা, এখানে যে থাকবে তার উল্টা পাশের মান বসাবা, মাঝখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন বসাই দিবা। ওকে, তাহলে আমার দরকার কিসের মান, ভি এর মান। তাহলে এখন এই পুরো জিনিসটাকে আমি উল্টাই দিব। তাহলে ভি সমান সমান কত হবে, উপরে চলে যাবে 150, আর 15 থেকে 10কে বাদ দিলে কত থাকে, নিচে থাকে হচ্ছে 5। তাহলে 3 × 5 = 15, তাহলে এটা মান আসবে কত, 30। তাহলে দেখো এরা দুজন কোন এককে ছিল, সেন্টিমিটার, তার জন্য এটা হবে কত, সেন্টিমিটার। তাহলে আমার ভি এর ভ্যালু আসছে কত, 30 সেন্টিমিটার। ওকে, এই হচ্ছে অ্যান্সার। এখন তোমাকে যদি প্রশ্নের মধ্যে বলতো ধরো বিম্বের দূরত্ব কত, এটা বের করতে বলে নাই, কিভাবে, প্রশ্নটা কি দিছে, তোমাকে বলছে বিম্বের দূরত্ব নির্ণয়ের সাহায্যে বিম্বের প্রকৃতি বের করো, বিম্বের প্রকৃতি বের করো। তার মানে বুঝেছে বাস্তব হবে নাকি অবাস্তব হবে, কিসের সাহায্যে বিম্বের দূরত্ব বের করে। তাহলে বলো বিম্বের দূরত্ব আমার এখানে কি আসছে, পজিটিভ আসছে। তার আমরা জানি পজিটিভ হলে সেটা কেমন বিম্ব হয়, বাস্তব বিম্ব। তার মানে এই বিম্বটা হচ্ছে বাস্তব বিম্ব। বুঝতে পারছো কথা? বুঝতে পারছো? এরকম প্রশ্ন তোমার কাছে চাইতে পারে। এবার আসো আমাদের সেকেন্ড কোশ্চেনটায়। সেকেন্ড কোশ্চেন কি বলছে, সেকেন্ড কোশ্চেনে বলছে বিবর্ধন কত, মানে এম। তাহলে এখানে আমি কি জানি, আমি কি এল নট জানি না। আমি কি জানি, ইউ জানি আর ভি জানি। তাহলে আমরা এম এর কোন সূত্রে যাব, তাহলে এম এর সূত্র হবে এম ইকুয়ালস টু মডুলাস অফ ভি ডিভাইড হচ্ছে কত। আমাকে তো এখানে প্রকৃতি বের করতে বলেন, আমাকে বলছে বিবর্ধন কত, মানে বিবর্ধনের মানটা কত, এটা বের করে দাও। এই জন্য আমরা কি করব, মডুলাস সাইন ব্যবহার করব। তাহলে বলো ভি এর মান কত আসছে তোমার, ভি এর মান আসছে 30, আর ইউ এর মান হচ্ছে কত তোমার 15। তাহলে 30/15 মানে এটার মান হচ্ছে 2। এখন দেখো এটা কিন্তু কোনো একক হবে না। কেন একক হবে না, দেখো উপরেও দূরত্ব নিচেও দূরত্ব, তার মানে সেন্টিমিটার ডিভাইড বাই সেন্টিমিটার অথবা মিটার ডিভাইড বাই মিটার, এরা কি কাটাকাটি যাবে। এই জন্য সমজাতীয় রাশির অনুপাত যেহেতু, এই জন্য এম এর কোনো একক নাই। তোমার খ নম্বর প্রশ্নে আসবে বিবর্ধনের কোনো একক নাই, ব্যাখ্যা করো। তাহলে তুমি কি করবে, প্রথমে বিবর্ধনের সংজ্ঞাটা সুন্দর মতো লিখবা, এরপরে বিবর্ধনের সমীকরণ দিবা,
এরপর নিচে লিখবা উপরের সমীকরণ হতে দেখা যায় বিবর্ধন হলো সমজাতীয় রাশির অনুপাত, আর সমজাতীয় রাশির অনুপাতের কোনো একক হয় না, এই জন্য বিবর্ধনের কোনো একক নেই, একদম 2 এ 2 পাবা। বুঝতে পারছি কথা, একদম 2 এ 2। ওকে, তাহলে এইটা গেল আমাদের এই প্রশ্নটা। হ্যাঁ, তাহলে চলো মুছে দিয়ে আমরা আরেকটা প্রশ্নে যাই, কি বলছি একটু দেখি আমরা। একদম সহজ, চ্যাপ্টারের ম্যাথগুলো খুবই সহজ, খালি চিহ্নগুলো ভালো মতো বুঝতে হবে। দেখো এখানে বলছে যে 40 সেন্টিমিটার বক্রতার ব্যাসার্ধ বিশিষ্ট একটি অবতল দর্পণে 30 সেন্টিমিটার দূরে 5 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বস্তু রাখা হলো, বিম্বের দৈর্ঘ্য কত হবে? এখানে একটু স্পেলিং মিস্টেক আছে, এটা জফল হবে একটা, এটা দিয়ে নিও একটু। বিম্বের দৈর্ঘ্য কত হবে? ওকে, তার মানে আমাকে কিসের মান বের করতে বলছে? এল এর মান বের করতে বলছে, এল। এখন দেখো যে ইনফরমেশনগুলো তোমার কাছে দেওয়া আছে, বলছে 40 সেন্টিমিটার বক্রতার ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে এটা কি আর এর মান। তার আমরা আগে ইনফরমেশনগুলো লিখি, তারপরে আমাদের অ্যাকচুয়াল সলিউশনে যাই। আমরা আগে ইনফরমেশনগুলো লিখি। তাহলে গিভেনের মধ্যে কি আছে? গিভেনের মধ্যে আছে বক্রতার ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধ। তাহলে বক্রতার ব্যাসার্ধ হচ্ছে কত? আর। এটার মান কত বলা? 40 সেন্টিমিটার। তাহলে বক্রতার ব্যাসার্ধ জানা থাকলে আমরা কি বের করতে পারি? ফোকাস দূরত্ব বের করতে পারি। তার আমরা কি বলতে পারি? সুতরাং ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব এফ, এটা হচ্ছে কত? 40/2, তার মানে কত? 20 সেন্টিমিটার। কারণ এফ ইকুয়ালস টু r/2। অবতল দর্পণ না, এই জন্য এখানে কি প্লাস। যদি উত্তল হইতো তাহলে মাইনাস দিয়ে 40/2 করে -20 সেন্টিমিটার পাইতাম আমরা। যেহেতু অবতল, এর জন্য কি হয়েছে? এখানে প্লাস হয়েছে। ওকে, এরপরে বলছে দর্পণে 30 সেন্টিমিটার দূরে বস্তু রাখছে। তাহলে বস্তুর দূরত্ব কত আমার? 30। তাহলে এখানে কি বস্তুর দূরত্ব হচ্ছে ইউ। তাহলে বস্তুর দূরত্ব ইউ, এটা সমান হচ্ছে কত? 30 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের বস্তুর দূরত্ব। এরপরে কি 5 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট বস্তু। তাহলে এটা কি বস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে, বস্তুর দৈর্ঘ্য দেওয়া, দৈর্ঘ্য, বস্তুর দৈর্ঘ্যকে আমরা কি দ্বারা বসতাম? L0 বা L0। তাহলে এটার মান হচ্ছে কত? 5 সেন্টিমিটার। তোমাকে বের করতে বলছে বিম্বের দৈর্ঘ্য, বিম্বের দৈর্ঘ্য এল এর মানটা কত? এখন বলো তো, এই এলটা আমাকে বের করতে হবে। এই এলটা আছে কার মধ্যে? এই এলটা আছে এম এর মধ্যে। কিভাবে? ওই যে আমরা একটা সূত্র পড়ছি বিবর্ধনের, এম ইকুয়ালস টু কত? এল ডিভাইড বাই হচ্ছে কত? L0। তাহলে এই যে এখান থেকে আমাকে এল এর মানটা বের করতে হবে। তাহলে এল সমান সমান কত দাঁড়াবে বলো তো? এল সমান সমান এম ইন্টু হচ্ছে কত? L0। তাহলে আমি যদি এই এল এর মানটা বের করতে চাই, L0 এর মান আমার কাছে জানা, কিন্তু আমার লাগবে কিসের মান? এম এর মান। এম এর মান তো আমার কাছে নাই। এখন দেখো এম এর সূত্র হচ্ছে দুইটা, বের করার সূত্র হচ্ছে দুইটা। একটা হচ্ছে কি মডুলাস অফ ভি ডিভাইড বাই ইউ ইকুয়ালস টু কত? এল ডিভাইড বাই হচ্ছে কত? L0। এখন তুমি তো এই সূত্রটার ব্যবহার করতে পারছো না, কেন? তোমার টার্গেটই তো এই এল এর মানটা বের করা, এটা তো তুমি জানো না। তাহলে এইটা দিয়ে তুমি এম এর মান বের করতে পারবা না, কারণ তোমাকে বেরই করতে হবে এই যে এই ভ্যালুটা। তাহলে তোমার কাছে অপশন কি এম বের করার? এই যে এইটাকে তোমার ব্যবহার করতে হবে, এই যে এইটাকে। এখন এইটাকে ব্যবহার করার জন্য এম এর মানটা, এইটাকে ব্যবহার করে এম এর মান বের করার জন্য আমার ভি লাগবে। আমার কাছে ইউ আছে, আমার কাছে ভি নাই। তাহলে ভি আছে কোথায়? ওই যে দর্পণের সমীকরণে। তাহলে ওখান থেকে এখন আমাকে কি করতে হবে? ভি এর মানটা বের করতে হবে। তাহলে চলো, তাহলে আমরা জানি কি? তাহলে আমরা জানি 1/u প্লাস 1/v ইকুয়ালস টু কত? 1/f। আমার ভি লাগবে, তাহলে 1/v সমান সমান কত? 1/f মাইনাস কত? 1/u। তাহলে 1/v, f এর মান হচ্ছে কত? 20 মাইনাস 1 কত? 30। তাহলে এখান থেকে ভ্যালু বের করি। তাহলে 1/v, এদের লসাগু কত হবে? 3 দুগুণে 6, তার মানে হচ্ছে 600। তাহলে এখানে 20 আছে, তার উল্টাটা, 20 এর উল্টা হচ্ছে কত? 30, মাইনাস এখানে 30 আছে, এর উল্টাটা হচ্ছে কত? 20। মাঝখানে চিহ্ন ছিল মাইনাস, এর জন্য এখানে মাইনাস বসছে। আর তোমরা যদি এই ঝামেলা করতে না চাও, এই ভ্যালুটাকে ডিরেক্ট ক্যালকুলেটরে ইনপুট দিবা, তাহলে দেখবা 1/v এর ডিরেক্ট ভ্যালু চলে আসবে, পরে ওইটাকে উল্টাই দিবা, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, আর যারা এটা করতে চাও করতে পারো। তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে? আমরা এখান থেকে কি বলতে পারি? বা 1/v সমান সমান 10 ডিভাইড বাই কত? 600। তাহলে v সমান সমান কত? 600 ডিভাইড হচ্ছে কত? 10, তার মানে হচ্ছে কত রে ভাইয়া? 60 সেন্টিমিটার। এরা দুজন যেহেতু সেন্টিমিটারে ছিল, এই জন্য এটার ভ্যালু বিশেষ সেন্টিমিটার। তাহলে এই যে v এর মান আমি পেয়ে গেছি। তাহলে আমরা কি বলতে পারি? সুতরাং বিবর্ধন, কারণ আমার এমটাই টার্গেট ছিল, এটা সমান সমান কত? মডুলাস অফ v ডিভাইড হচ্ছে কত? u। আমরা কি বলতে পারি? তাহলে বা এম সমান সমান মডুলাস অফ 60 ডিভাইড হচ্ছে কত? 30
সমান সমান হচ্ছে কত 2, এর তো কোনো একক হবে না। তাহলে এই যে m এর মান আমি পেয়ে গেছি, এখন আমার মূল জায়গায় আমি যাইতে পারবো। তার মানে কি বলতে পারি, আবার 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 কি, আবার m সমান সমান l ডিভাইডেড বাই হচ্ছে কত l নট। তাহলে আমার দরকার কিসের মান, l এর মান। তাহলে l সমান সমান কত, m ইন্টু l নট। ওকে, তাহলে m এর ভ্যালু কত, m এর ভ্যালু হচ্ছে কত 2, আর l নট এর ভ্যালু হচ্ছে কত 5, তাহলে যে 10 সেন্টিমিটার। এটাই হচ্ছে অ্যান্সার। বুঝছো কথা, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, এই জিনিসগুলো এইভাবে সমাধান করতে হবে। আস্তে আস্তে তুমি দেখবা যে তোমার কি দরকার, আর ওইটার জন্য আমার কিসের কিসের ভ্যালু লাগবে, এবং ওই ভ্যালুগুলো বের করার জন্য তুমি যে যে সূত্র জানো সেই সূত্রগুলো জাস্ট খালি অ্যাপ্লাই করে দিবা, ইনশাআল্লাহ ম্যাথ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের একটা প্রশ্ন। এই প্রশ্নগুলো কিন্তু 4 মার্কের জন্য আসবে। হ্যাঁ, এই সবগুলো প্রশ্ন 4 মার্কের জন্য আসবে। বাট প্রথম যে 1 নম্বরে 2 নম্বর দেখাইছিলাম ওইটা গতে আসতে পারে, বাট এটা যদি আসে তাহলে এই প্রশ্নটা ঘতে আসবে, অর্থাৎ 4 মার্কের জন্য। ওকে, এবার আসো পরের কোশ্চেন। এই কোশ্চেনটা একটা স্টার কোশ্চেন, হ্যাঁ, খুব ভালো মতো এটা ভালো মতো মাথায় রাখবা, এটা একটা স্টার কোশ্চেন। কি বলছে, 10 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল দর্পণে, তাহলে আমাদের এফ এর মানটা বলা, 2 গুণ বিবর্ধিত বাস্তব বিম্ব পেতে হলে বস্তু কোথায় রাখতে হবে, মানে বস্তুর অবস্থান বের করতে, বস্তু কোথায় রাখতে হবে মানে বস্তুকে কোথায় রাখলে আমরা 2 গুণ বিবর্ধিত বাস্তব বিম্ব পাবো, অর্থাৎ ইউ এর মানটা আমাকে বের করতে বলছে। প্রশ্নটা বুঝছো কি বলছে, আমি আবার সহজ করে বলি, যে তোমার কাছে একটা 10 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট অবতল দর্পণ আছে। এখন তুমি ওই দর্পণটা থেকে 2 গুণ বিবর্ধিত, অর্থাৎ বস্তুর তুলনায় 2 গুণ বড় একটা বিম্ব চাও। তাহলে ওই বিম্বটা পাইতে হলে বস্তুকে কোথায় রাখতে হবে তোমার, অর্থাৎ ইউ এর মানটা তোমাকে বের করতে বলছে। কোথায় বস্তুকে রাখলে আমরা ওই দর্পণ থেকে 2 গুণ বিবর্ধিত বাস্তব বিম্ব পাবো, এটা বের করে দিতে বলছে। ওকে, তাহলে আসো দেখি আমাদের কি কি দেওয়া আছে। তাহলে এটার মধ্যে গিভেনের মধ্যে কি আছে, গিভেনের মধ্যে আছে আমাদের ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব, তাহলে ফোকাস দূরত্ব এফ, এটার মান হচ্ছে কত 10 সেন্টিমিটার। এখন তুমি দেখো আমাদের জানার সূত্র কি বলো, আমরা কি জানি, আমরা জানি 1/u প্লাস 1/v ইকুয়ালস টু কত 1/f। তা আমাকে ইউ এর মানটা বের করতে বলছে, আমি জানি কার মান, এফ এর মান। তাহলে দেখো একটা সমীকরণে 2টা আননোন রাশি, তুমি জীবনে বের করতে পারবা, বের করা সম্ভব না। হয় 2টা রাশির মান তোমাকে কি করতে হবে, জানা থাকতে হবে, তাহলে তুমি তৃতীয় রাশির মানটা বের করতে পারবা, অথবা কি করতে হবে, এই যে যেই রাশিটা তোমার অজানা, যেটা তুমি জানো না, এটাকে কি করতে হবে, পরিবর্তন করে ফেলতে হবে। তোমাকে একটা মানে পরিবর্তন করে ফেলা বলতে বুঝাইতেছি, তো সমীকরণে একটা আননোন রাশি রাখতে হবে। এখন আননোন রাশি কয়টা, 2টা, ইউ আর হচ্ছে কত ভি। তাহলে এখানে একটা আননোন রাশি নিয়ে আসা মানে কি, হয় ইউ রে ভি তে কনভার্ট করতে হবে, অথবা ভি রে কি করতে হবে, ইউ তে কনভার্ট করতে হবে। তখন দেখো একটা থাকবে আননোন রাশি আর এফ এর মান তো তোমার জানা, তখন তুমি এই ভ্যালুটা বের করে ফেলতে পারবা। তাহলে আমরা যেহেতু ইউ এর মানটা বের করব, তাহলে এই ভিটাকে কি করব, ইউ তে কনভার্ট করে ফেলবো। তাহলে এখন আমাকে কি করতে হবে, ভি এর মান নিয়ে আসতে হবে, কারণ ভি এর মান নিয়ে আসার মতো এফ থেকে তো আর ভি এর মান নিয়ে আসা যাবে না। এই জন্য দেখো আরেকটা ইনফরমেশন বলা আছে, বলছে 2 গুণ বিবর্ধিত। 2 গুণ বিবর্ধিত মানে কি, বস্তুর তুলনায় 2 গুণ বড়। তাহলে এটা আমার কিসের মান, এম এর মান। আমরা কি বলতে পারি, আবার 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 কি বলা আছে ভাইয়া, এম ইকুয়ালস হচ্ছে কত 2। কিন্তু ভালো মতো বুঝে এবার এই জায়গাটা, খুব এইসব জায়গাতে তোমরা ভেজাল বাঁধবা। সেটা হচ্ছে কি, দেখো বলছে 2 গুণ বিবর্ধিত বাস্তব বিম্ব, বাস্তব বিম্ব বলছে 2 গুণ বিবর্ধিত বাস্তব বিম্ব। হ্যাঁ বলো, বাস্তব বিম্বগুলা কেমন হয়, উল্টো হয়। বাস্তব বিম্বগুলা কেমন হয়, উল্টো হয়। উল্টো হলে এম এর মান কেমন হয়, নেগেটিভ। তার মানে এখানে যে এম আছে, এই এম ইকুয়ালস টু কিন্তু ডাইরেক্ট 2 ব্যবহার করা যাবে না, এই এম ইকুয়ালস টু কি করতে হবে, -2 ব্যবহার করতে হবে। কেন, বাস্তব বিম্ব বলছে। তাহলে বাস্তব বিম্ব কেমন হয়, উল্টো। উল্টো হলে এম এর মান কি হয়, নেগেটিভ। এই জন্য এখানে কি আসছে, -2। তাহলে এটা কিন্তু খুব ভালো মতো মাথায় রাখতে হবে। তাহলে আমি এখানে নোট আকারে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে কি, নেগেটিভ, কারণ বাস্তব বিম্ব, বাস্তব বিম্ব। আর বাস্তব বিম্ব কেমন হয়, উল্টো। উল্টো হলে এম এর মান কি হয়, নেগেটিভ। ওকে, এটা আমি লিখে দিলাম এখানে। ওকে, এবার আসো, তো এখন এম এর মান আমাকে ভাঙতে হবে। এই যে দেখো কি বলছে, 2 গুণ বিবর্ধিত বাস্তব বিম্ব। তাহলে বিম্বের কি এখানে প্রকৃতি বলা আছে, বাস্তব বিম্ব মানে কি প্রকৃতি বলা।
তা আমরা কি বলছিলাম, যখন প্রকৃতি বলা থাকবে তখন এম কে আমরা কি আকারে লিখবো, মাইনাস ভি বাই ইউ। কথা বুঝতে পারছো? আর যেহেতু প্রকৃতি বলা আছে এই জন্য এই এম কে ভেঙে লিখতে হবে কি, মাইনাস ভি ডিভাইডেড বাই ইউ সমান সমান -2। এখানে মডুলাস অফ ভি ডিভাইড বাই ইউ লেখা যাবে না, কারণ এখানে প্রকৃতি বলে দিয়েছে আমাদেরকে। তাহলে এখন দেখো এই মাইনাস আর এই মাইনাস কাটা যাবে, তার আমরা কি বলতে পারি, ভি সমান সমান হচ্ছে কত, 2u। এই যে ভ্যালু পেয়ে গেছি আমরা। এখন এখানে আমি বাস্তব বিম্বের কথা বলছি, এখানে কি অবাস্তব বিম্ব বলা থাকতে পারতো না? ধরো সেম প্রশ্ন, এটার জন্য বলছে 2 গুণ বিবর্ধিত অবাস্তব বিম্ব। তাহলে বলো অবাস্তব বিম্ব, তার মানে কি m ইকুয়াল টু কত হইতো এখানে 2, কিন্তু অবাস্তব বলছে, অবাস্তব বিম্বগুলো কেমন হয়, সোজা হয়। সোজা হলে m এর মান কি প্লাস। এখন এখানেও কি অবাস্তব বিম্ব মানে বিম্বের প্রকৃতি বলা আছে, তার মানে কি হবে মাইনাস ভি ডিভাইড বাই ইউ সমান সমান হচ্ছে কত 2, তাহলে কি ভি সমান সমান -2u। সেম হইতো জাস্ট খালি ওখানে -2 লিখছি, -2 এর জায়গায় কি হইতো এখানে +2, আর এম এর পরিবর্তে এই জিনিসটুকুই বসতো, কারণ অবাস্তব এটাও তো প্রকৃতি। তাহলে সেই ক্ষেত্রে তোমাকে -v/u ব্যবহার করতে হবে। তো তোমাদের এটা টাস্ক থাকলো, তোমরা এটা অবাস্তব ধরে সলভ করবা। আমি এটা বাস্তব ধরে সলভ করতেছি, তোমরা এটাকে অবাস্তব ধরে সলভ করবা, ঠিক আছে? এটা তোমাদের বাসার কাজ, HW। তাহলে দেখো তুমি v এর মান পেয়ে গেছো, এখন এখানে আসো মানগুলো বসাও। তাহলে 1/u প্লাস v মানে কি 2u ইকুয়ালস হচ্ছে কত 1/f, f এর ভ্যালু কত 10, এটা আমাদের জানা। তাহলে এখন নিচে দুইটা কি হবে, গুণন হবে, গুণন হলে কত হচ্ছে 2u স্কয়ার, 2u স্কয়ার। তাহলে এখানে কি আছে, ইউ আছে, তার উল্টাটা বসবে, তার উল্টাটা হচ্ছে কত 2u, মাঝখানে চিহ্ন প্লাস, মাঝে প্লাস, এখানে কি 2u আছে, তার উল্টাটা মানে হচ্ছে কত ইউ সমান সমান 1 হচ্ছে কত 10। তাহলে উপরে হচ্ছে কত 3u ডিভাইড হচ্ছে কত 2u স্কয়ার ইকুয়ালস হচ্ছে কত 1/10। তাহলে এখানকার একটা ইউ এখানকার একটা ইউ কাটা, তাহলে কি থাকতেছে এখানে থাকতেছে 3/2u সমান সমান 1 হচ্ছে কত 10। তাহলে আর গুণন করো, তাহলে কত 2u সমান সমান হচ্ছে কত 30, এটা তাহলে ইউ সমান সমান হচ্ছে কত 15 সেন্টিমিটার। ওকে, তার মানে ওই বস্তুটাকে যদি আমরা দর্পণ থেকে 15 সেন্টিমিটার সামনে রাখি তাহলে 2 গুণ বিবর্ধিত বাস্তব বিম্ব পাওয়া যাবে। বুঝতেছো কথা? তো এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কথা বুঝতে পারছো? তো এটা যেন ভুল না হয় কখনো, হ্যাঁ, মাথায় রেখো এটা, ঠিক আছে? তাহলে এটা মুছে দিলাম। এখন আসো আমরা এখন কিছু চিত্র থেকে ম্যাথ দেখি, চিত্র থেকে কেমন ম্যাথ হইতে পারে চিত্র থেকে। তো ধরো এরকম একটা কোশ্চেন তোমাকে দিছে, আচ্ছা এটা সিনারিও বেস, চিত্র হচ্ছে পরেরটা। আচ্ছা এটা আমি একটু মুখে বলি, এটা সিনারিও বেস কোশ্চেন আমাদের। এই যে ওইখানে ওই কনসেপ্টটা কাজে লাগবে আমাদের। দেখো কি বলছে একটি গোলীয় দর্পণ, তার মানে কি উত্তল নাকি অবতল এটা বলে নাই, গোলীয় দর্পণ এটা। তাহলে উত্তল নাকি অবতল এটা বলে নাই, যাতে কোনো বিস্তৃত রৈখিক বিবর্ধন একের বেশি পাওয়া সম্ভব। এই জিনিসগুলো দেখে মাথা নষ্ট করার দরকার নেই, এগুলো হচ্ছে নর্মাল কথা। বিস্তৃত রৈখিক বিবর্ধন মানে নর্মাল বিবর্ধনই বুঝাইতেছে এখানে, অন্য কোনো কিছু না। একের বেশি পাওয়া সম্ভব, তাহলে বলো কোন গোলীয় দর্পণে বিবর্ধনের মান একের বেশি পাওয়া সম্ভব? অবতল দর্পণে। তার মানে এখানে যে দর্পণটা ব্যবহার করেছে এটা হচ্ছে অবতল। তুমি যদি ওই ইনফরমেশনটুকু না জানতা তুমি এটা সমাধান করতে পারতা, আটকে যেত। তো বুঝতে পারছি কথা? ওকে, তাহলে দর্পণটির ফোকাস দূরত্ব হচ্ছে কত? দর্পণটির ফোকাস দূরত্ব হচ্ছে কত 10 সেন্টিমিটার। দর্পণটির সামনে 15 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা হলো, 15 সেন্টিমিটার দূরে একটা বস্তু রাখা হয়েছে। তাহলে এফ এর মান দেওয়া আছে আমাদের, তার মানে এখানে গ নম্বরে যদি সলিউশন করতে চাই তাহলে এফ ইকুয়াল হচ্ছে কত 10 সেন্টিমিটার। যেহেতু একের চেয়ে বেশি পাওয়া সম্ভব তার মানে এটা অবতল দর্পণ, তার মানে +10 হবে। কত দূরে বস্তু রাখছি আমরা? 15 সেন্টিমিটার দূরে। তাহলে আমাকে বলছে বিম্বের ক্ষেত্রে বিম্বের দূরত্ব কত হবে, সরি উদ্দীপকের বস্তুটির ক্ষেত্রে বিম্বের দূরত্ব কত। তার মানে তোমাকে বলছে ভি এর মানটা কত হবে এটা বের করে দাও। বুঝো না এই কথা? পারবো না এখন এটা ভি এর মান, তাহলে 1/u প্লাস 1/v ইকুয়ালস টু কত 1/f। শেষ ম্যাথ, এটা বের করে ফেলবা। ওকে, তাহলে এই যে এটা যে অবতল দর্পণ, এই কথাটুকুই যে এটা থেকে কিন্তু আমরা বুঝতে পারছি। তো তুমি এটা সমাধানের আগে উপরে একটা জিনিস লিখে নিতে পারো, যেহেতু বিবর্ধনের মান একের চেয়ে বেশি পাওয়া সম্ভব সুতরাং এটি একটি অবতল দর্পণ। তাহলে ফোকাস দূরত্ব f ইকুয়ালস টু 10 সেন্টিমিটার, বস্তুর দূরত্ব এত, বিম্বের দূরত্ব v ইকুয়ালস টু কত? তাহলে আমরা জানি 1/u প্লাস 1/v ইকুয়ালস টু 1/f। সমাধান করে ফেলবা। বুঝতে পারছি কথা? বুঝতে পারছি? ওকে, এবার আসো ঘ নম্বর প্রশ্ন। ঘ নম্বর প্রশ্ন কি বলছে? যদি দর্পণটির সামনে 5 সেন্টিমিটার দূরে কোনো বিস্তৃত বস্তু রাখা হয়, মানে নর্মাল বস্তুর কথাই বলছে, বিস্তৃত বস্তুগুলো দেখে ঘাবড়ানোর কিছু নাই, মানে সেম হিসাবে মানে নর্মাল হিসাবে চিন্তা করবে। বিস্তৃত বস্তু মানে বস্তুই,
বস্তু রাখা হয়, তবে বিম্বের অবস্থান, আকৃতি, প্রকৃতি কি রূপ হবে রশ্মি চিত্রের সাহায্যে বিশ্লেষণ করো। ওকে, তার মানে এখন চিত্র আঁকতে হবে। এই জন্য বলছি যারা এই ভিডিওটা দেখতেছো অবশ্যই কিন্তু চিত্রগুলো খুব ভালো মতো পারতে হবে। আমি কিন্তু এখানে চিত্র ওখানে যেমন খাতা কলমে সুন্দর মতো দেখাইছি, এখানে কিন্তু আমার পক্ষে দেখানো সম্ভব হবে না। জাস্ট আমি বলে দিব এটা হচ্ছে ওই চিত্রটা। ওকে, এত নম্বর চিত্র ছিল আমাদের। ওকে, তাহলে এখন দেখো, তাহলে আমি অবতল দর্পণটা আঁকি। এই যে অবতল দর্পণ, তাহলে এটা হচ্ছে আমাদের সেই অবতল দর্পণটা। ওকে, তাহলে এখানে কি আছে আমাদের পি আছে, এখানে কি আছে আমাদের এফ আছে, আর এখানে কি আছে আমাদের সি আছে। তো বলছে 5 সেন্টিমিটার সামনে রাখবো আমরা। 5 সেন্টিমিটার সামনে রাখা মানে কি বলছে, দূরত্ব সবসময় মেরু হতে চিন্তা করতে হবে আমাদের, সবসময় মেরু। এখন বলো দর্পণের ফোকাস দূরত্ব কত, 10 সেন্টিমিটার। তাহলে এতটুকু দূরত্ব হচ্ছে কত, 10 সেন্টিমিটার। বস্তুকে রাখবে বলছে কতটুকু সামনে, 5 সেন্টিমিটার সামনে। তাহলে এটুকু যদি 10 হয়, তাহলে 5 সেন্টিমিটার কোথায় হবে, একদম এফ আর পি এর মাঝ বরাবর এই যেরকম একটা জায়গায় হবে, এই যেরকম একটা জায়গায়। তাহলে বলো এরকম জায়গায় বস্তু আছে, এখন এর জন্য চিত্র আঁকতে হবে। তাহলে এটা আমাদের কত নম্বর পজিশন, 6 নম্বর পজিশন। তার মানে 6 নম্বর চিত্র আঁকতে হবে এখানে। বুঝতে পারছো কথা? তো 6 নম্বর চিত্র আমাদের কি ছিল, তাহলে এই যে প্রধান অক্ষের সমান্তরে আলোক রশ্মি গেল, এই যে গেল, যাবে কোন দিক দিয়ে, প্রধান ফোকাস দিয়ে, তাহলে এই যে চলে গেছে। ওকে, এরপরে কি, এটা একটু বাড়াই দিই, এরপরে যে সি দিয়ে, এই যে সি দিয়ে এই মাথাকে টাচ করে এই যে এখানে আপতিত হইলো, তাহলে এইভাবে গিয়ে আবার এইভাবে কি করবে, ব্যাক করবে। তাহলে এই দুইটা যত এদিকে যাবে পরস্পর থেকে দূরে সরে যাবে, তাহলে এদেরকে আমার কি করতে হবে, পেছনের দিকে বর্ধিত করতে হবে। তাহলে এই যে পেছনের দিকে বর্ধিত করে দিলাম আমরা, তাহলে যেখানে মিলছে, তাহলে এর উপর থেকে একটা লম্ব টেনে দিব। তাহলে এই যে যেহেতু টেনে মিলাইতে হয়েছে, তাহলে কেমন বিম্ব, টেনে মিলাইলে কেমন বিম্ব হয়, অবাস্তব বিম্ব। অবাস্তব বিম্ব কেমন হয়, সোজা। তাহলে এর মাথাটা থাকবে কোথায়, এই উপরের দিকে। আর এখানে কি, এই যে প্রধান অক্ষ দিয়ে একটা আলোক রশ্মি এইভাবে যাবে, এইভাবে কি করছে, ব্যাক করছে। ওকে, এই তো চিত্র। তাহলে এখন তোমাকে বলছে আকৃতি, প্রকৃতি, অবস্থান কি হবে এটা লিখতে। তাহলে অবস্থান কোথায়, দর্পণের পেছনে। আকৃতি কেমন, বিবর্ধিত। প্রকৃতি কেমন, অবাস্তব এবং সোজা। এরপরে সম্পাদ্য মানে কি, ব্যাখ্যা। তুমি এখানে কি করছো, ব্যাখ্যাটা দিয়ে দিতে হবে। বুঝতে পারছি কথা, বুঝতে পারছি। এই ছিল এটা। ওকে, চলো নেক্সট ম্যাথে যাই। এটা একটা সিনারিও বেস ম্যাথ ছিল, আমরা এবার একটা চিত্র দিয়ে দেখি। ওকে, এখানে ছোট্ট একটা ম্যাথ। কি বলছে, বলছে চিত্র দেখে আমরা বুঝতেছি যে এফ এবং পি এর মাঝখানে ও এ একটা বস্তু রাখা আছে। এফ এবং পি এর মাঝে ও এ একটা বস্তু। কি বলা আছে, উপরের চিত্রে প্রদর্শিত দর্পণের বক্রতার ব্যাসার্ধ হচ্ছে 10। বক্রতার ব্যাসার্ধ 10 মানে 10 মিটার। মানে এটা কিসের মান, এটা হচ্ছে আর এর মান। তাহলে আর কে 2 দ্বারা ভাগ করে আমরা কি পাবো, এফ পাবো। তাহলে এফ ইকুয়ালস টু কত হবে আমাদের, এফ ইকুয়ালস হচ্ছে 5 মিটার। এটা কিন্তু মিটারে দেওয়া আছে, এটা ভালো মতো আবার বুঝছো। এরপর বলছে এ হচ্ছে পিএফ এর মধ্যবিন্দু। এবার প্রশ্নে তোমাকে কি বলছে, বিম্বের অবস্থান গাণিতিকভাবে নির্ণয় করো। বিম্বের অবস্থান গাণিতিকভাবে নির্ণয় করো। তার মানে কি, ভি এর মান তোমাকে বের করতে বলছে, ভি এর মান বের করতে বলছে। তাহলে বলো 1/u প্লাস 1/v ইকুয়ালস হচ্ছে কত, 1/f, এই সূত্র। তাহলে ইউ লাগবে আমার, ইউ। ইউ দেখো ভালো মতো বুঝছো কি বলছে, এই যে বলছে এটা হচ্ছে সেই দর্পণ, এটা হচ্ছে কত আমাদের এফ, এটা হচ্ছে কত পি, এই জায়গায় বস্তুটা আছে, এখানে ধরো সি আছে। তাহলে বলছে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে ও। বলছে এই এ হচ্ছে এফ পি এর মধ্যবিন্দু, এই যে এফ পি এর মধ্যবিন্দু। তাহলে দেখো আমাকে বলছে আর, আমার যে আর, সেই আর এর মানটা হচ্ছে কত, আর এর মানটা হচ্ছে 10 মিটার। এই যে বলছে বক্রতার ব্যাসার্ধ 10 মিটার। তাহলে এফ এর মান কত, আমার এফ এর মান হচ্ছে 5 মিটার, এফ এর মান হচ্ছে 5 মিটার। তার মানে এই পুরাটুকু ডিস্টেন্সের মান হচ্ছে কত, 5 মিটার। তাহলে বলছে এটা হচ্ছে মধ্যবিন্দু। তাহলে বলো এইটুকের মান কত, এইটুকের মান হচ্ছে 2.5 মিটার। এটুকের মান কত, 2.5 মিটার না? তাহলে বলো এই যে পি থেকে বস্তু, এই দূরত্বটাকে আমরা কি হিসেবে জানি, ইউ হিসেবে জানি। তাহলে ইউ সমান সমান কত আমাদের, 2.5 মিটার। এফ সমান সমান কত আমাদের, r/2, তার মানে 10/2 সমান সমান হচ্ছে কত, 5 মিটার। তাহলে আমাকে ভি এর মানটা বের করতে বলছে। তাহলে আমরা কি জানি, 1/u প্লাস 1/v ইকুয়ালস টু 1/f। এখান থেকে ভি এর মান বের করে ফেলবা, শেষ নরমাল হিসাব। ওকে, মাথায় থাকবে, শেষ, এটাও শেষ। এবার আসো পরের প্রশ্নে। কি বলছে দেখি পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলছে যে উপরে একটা চিত্র দেওয়া আছে, চিত্র দেওয়া, লক্ষ্যবস্তুর দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার। মানে ইউ এর মান প্রশ্নের মধ্যে দেওয়া আছে, ইউ এর মান প্রশ্নে দেওয়া আছে।
ভালো মতো বুঝছো। দেখো এই যে 14 সেন্টিমিটার যে দূরত্বটুকু বলা, দেখো এই 14 সেন্টিমিটার থেকে এই পাশে অ্যারোটা কোন পর্যন্ত দেওয়া আছে, পি পর্যন্ত, আর 14 সেন্টিমিটার এই পাশের অ্যারোটা কি পর্যন্ত দেওয়া আছে, সি পর্যন্ত। তাহলে এই যে 14 সেন্টিমিটার যে দূরত্বটা বুঝাইতেছে এটা কিন্তু একদম পি থেকে কোন পর্যন্ত দূরত্ব, সি পর্যন্ত। যেহেতু 14 এই পাশে অ্যারোটা পি পর্যন্ত আছে, এই পাশের অ্যারোটা সি পর্যন্ত আছে, তার মানে একদম পি থেকে সি পর্যন্ত যে দূরত্ব তার মানটা হচ্ছে 14 সেন্টিমিটার। তাহলে এখানে গিভেনের মধ্যে আমাদের পি থেকে সি, তার মানে এটা কিসের মান, আমাদের আর এর মান। তাহলে আর হচ্ছে কত, 14 সেন্টিমিটার। তাহলে এফ এর মান হচ্ছে কত, এফ এর মান হচ্ছে 7 সেন্টিমিটার। এটা কেমন দর্পণ, অবতল দর্পণ, এর জন্য কি আসছে এখানে প্লাস আসছে। ওকে, এটুকু তো ক্লিয়ার। এবার বস্তুর দূরত্ব বলা আছে, বস্তুর দূরত্ব হচ্ছে কত, ইউ, এটা হচ্ছে কত, 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার বলা। তোমরা কিন্তু এই জিনিসগুলো লিখবা, আমি যেমন প্রথম ম্যাথগুলোতে লিখছিলাম বক্রতার ব্যাসার্ধ, সুতরাং ফোকাস দূরত্ব, বস্তুর দূরত্ব, এগুলো কিন্তু লিখতে হবে। এবার বলছে বিম্বের দূরত্ব নির্ণয় করো। তাহলে বিম্বের দূরত্ব মানে কি, ভি এর মান বের করতে হবে। এতক্ষণ যাবত এগুলাই করতেছো। তাহলে কি আছে, এফ আছে, ইউ আছে, তুমি কি ভি এর মান বের করতে পারবা না? 1/u + 1/v = 1/f। এখান থেকে তুমি কি করবা, ভি এর মান বের করে ফেলবা, শেষ হিসাব। বুঝতেছো কথা, শেষ। তাহলে গ নম্বর ক্লোজ। এবার বলছে লক্ষ্যবস্তুটি দর্পণের সামনে 5 সেন্টিমিটার দূরে রাখা হয়, তবে সৃষ্ট বিম্বের আকৃতি, প্রকৃতি, অবস্থান রশ্মি চিত্রে একে বিশ্লেষণ করো। তাহলে খেয়াল করো, এটা হচ্ছে আমার দর্পণটা, দর্পণ। তাহলে এটা হচ্ছে কি আমাদের পি, এটা হচ্ছে আমাদের এফ, আর এটা হচ্ছে কি আমাদের সি। তাহলে এইটুকের মান কত, 7 সেন্টিমিটার। বস্তুকে রাখবো কোথায় আমরা, 5 সেন্টিমিটার দূরে। তাহলে 5 সেন্টিমিটার দূরে মানে কি, এই যে এরকম একটা জায়গায় বস্তু হবে, এই যে এরকম একটা জায়গায়। তাহলে এটা আমাদের কত নম্বর পজিশনে, মাত্রই তো আঁকলা, এফ আর পি এর মাঝখানের বস্তু। তাহলে 6 নম্বর পজিশন। তাহলে চিত্র এখন এঁকে দিবা এখানে, ওই চিত্র এখন কি করবা, এঁকে দিবা, শেষ হিসাব। বুঝতে পারছো কথা, বুঝতে পারছো? তো এইগুলা কিন্তু খুবই সহজ ম্যাথ। হ্যাঁ, তো স্লাইডে এই কটা ম্যাথে আমি রাখছিলাম। এখন আমি নিজে থেকে তোমাকে দুইটা ম্যাথ দেখাই। একটা ম্যাথ আমি নিজে করে দিচ্ছি, আর একটা ম্যাথ তোমাদের SW থাকবে, আমি বুঝাই দিব। ওই সবগুলো ম্যাথ তোমরা বাসায় ভালো মতো করবা, ঠিক আছে? তো আমি প্রথম একটা ম্যাথ একটু নিজে একটু দেখাই। ওকে, ম্যাথটা কেমন, ধর এরকম বলছে, এটা পি, এটা হচ্ছে এফ, আর এটা হচ্ছে কত আমাদের সি। এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে। তা এটা কত নম্বর পজিশনের বস্তু, 6। তাহলে এর বিম্বটা কোথায় হবে, এর বিম্বটা হবে এখানে। ধরো এখানে বিম্বটা তৈরি হয়েছে। তো বলছে এই বস্তুর যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা হচ্ছে 1 সেন্টিমিটার। আই গেস দেখা যাচ্ছে ক্যামেরাতে, এটা 1 সেন্টিমিটার। আর এখানে যে বিম্বটা তৈরি হয়েছে, এই বিম্বটার দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার। এটা হচ্ছে ইমেজ, হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের অবজেক্ট, অবজেক্ট মানে বস্তু, এটা হচ্ছে বিম্ব। আর এইটুকু দূরত্ব, এই দূরত্বের মান তোমাকে বলছে 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার। এটা হচ্ছে চিত্র, এটা হচ্ছে চিত্র, অর্থাৎ প্রশ্নে এইটুকু ইনফরমেশন দেওয়া আছে। তোমাকে বলছে দর্পণটির ফোকাস দূরত্ব কত, দর্পণটির ফোকাস দূরত্ব কত, এটা তোমাকে প্রশ্নের মধ্যে বলছে, ফোকাস দূরত্ব। তাহলে বলো ফোকাস দূরত্ব বের করার জন্য সূত্র কি আমাদের, এইটা মেইন সূত্র, 1/u + 1/v = কত, 1/f। এটা হচ্ছে আমাদের মেইন সূত্র, তাই না? আমাকে এফ এর মান বের করতে বলছে। তাহলে এফ এর মানের জন্য আমার ইউ লাগবে, আর কি লাগবে, ভি লাগবে। ভি ছিল কি আমার, ভি ছিল বিম্বের দূরত্ব। এখন দেখো এই যেটা কি বিম্ব না, এই যে ইমেজ বলা। তাহলে এই যে পি থেকে বিম্ব পর্যন্ত দূরত্ব তো দেওয়া আছে আমাদের, কত, 20 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে আমার কাছে কি আছে, ভি এর ভ্যালুটা আছে। তাহলে এখন যেভাবে হোক আমাকে কি করতে হবে, ইউ এর ভ্যালুটা বের করতে হবে। আমি যদি ইউ এর ভ্যালুটা বের করতে পারি, তাহলে তো আমি কি করতে পারবো, এখান থেকে এফ এর মানটা বের করে ফেলতে পারবো, তাই না? তো আমরা এখানে সলিউশনে যাই। হ্যাঁ, এটা সলিউশনে যাই। তাহলে সলিউশন আমরা কি বলতে পারি, যে গিভেন বিম্বের দূরত্ব ভি সমান কত, 20 সেন্টিমিটার। যখনই 20 সেন্টিমিটার লিখবা তখনই একদম পুরা ম্যাথ কাটা। কেন? কারণ দেখো এটা কি আমার অবাস্তব বিম্ব না, এই যে 6 নম্বর পজিশনের জন্য যে বিম্বটা তৈরি হয়, এটা কি অবাস্তব না, দর্পণের পিছনে না, ওই পাশে চলে গেছে না, তাহলে অবাস্তব না। তাহলে অবাস্তব বিম্বর ক্ষেত্রে ভি এর মান কি হয়, নেগেটিভ হয় না। তার মানে এখানে ভি এর মান সমান -20 সেন্টিমিটার হবে। একদম 20 দিবা তো পুরাপুরি ক্রস।
বুঝতে পারছো কথা? পুরো ক্রস। এই জিনিসগুলো কিন্তু খুব ভালো মতো মাথায় রাখতে হবে। তাহলে ভি আমার জানা, তাহলে আমাকে যেভাবেই হোক কি করতে হবে, ইউ এর মানটা বের করতে হবে। তাহলে আমি তো এই সূত্র ব্যবহার করে এফ এর মানটা বের করব, তাই না? তাহলে এই সূত্রের সাহায্যে ইউ বের করা সম্ভব না, কারণ আমি এখানে শুধুমাত্র কি জানি, ভি জানি। আমার এফ এর মান হইলে আমি ইউ বের করতে পারবো, কিন্তু এফ এর মান তো আমি জানি না, ওইটাই তো আমাকে বের করতে হবে। তো আমাদের আরেকটা সূত্র আছে, কি বলতো ভাইয়া? বিবর্ধনের সূত্র, এম। বলতে পারবো ভাই তাহলে এম কিভাবে বের করব আমরা? এম বের করতে পারবো। এই দেখো, বস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে আর এই যে বিম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, তাই আমি কি এখান থেকে বিবর্ধনের মানটা বের করে ফেলতে পারি না? তাই আমরা কি জানি, তাহলে আবার আমরা কি বলতে পারি, আবার এম সমান সমান কত আমাদের, এল ডিভাইডেড বাই হচ্ছে কত, এল নট। তাহলে বিম্বের দৈর্ঘ্য কত বলা, 4, বস্তুর দৈর্ঘ্য কত বলা, 1, তাহলে বিবর্ধনের মান আমরা কত পাচ্ছি, 4 পাচ্ছি। এটা আবার ভালো মতো খেয়াল করো, দেখো এটাও সেন্টিমিটারে আছে, এটাও সেন্টিমিটার আছে। এই দুইটাকেও কিন্তু আবার কি হইতে হবে, সেম এককে হইতে হবে। যদি সেম এককে না থাকে তখন কিন্তু আবার এককে বানিয়ে নিতে হবে। এই জিনিসগুলো ছোটখাটো বিষয় কিন্তু মাথায় রাখো। তাহলে এটা 4 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার, তাহলে যে 4/1 আমি এই যে কি পেয়ে গেছি, বিবর্ধনের কি পেয়েছি, মান পেয়ে গেছি। তাহলে দেখো এখন আমি কি জানি, ভি জানি, আমি কি জানি, এম জানি। তাহলে কি এখন আমি ইউ এর মানটা বের করতে পারবো না? অবশ্যই পারবো। তা আমরা কি বলতে পারি, এখন এম ইকুয়ালস টু মাইনাস ভি ডিভাইড বাই ইউ। কেন মাইনাস? কারণ এই দেখো যে বিম্বটা এখানে দেওয়া, এই বিম্বটা কেমন বিম্ব, এটা অবাস্তব বিম্ব। তার মানে বিম্বের প্রকৃতি এখানে বলে দেওয়া আছে, তোমার এখানে মান দিয়ে হিসেব করলে হবে না, যেহেতু প্রকৃতি বলা আছে তার মানে অবশ্যই তোমাকে কি করতে হবে, এম ইকুয়ালস টু মাইনাস ভি ডিভাইড বাই ইউ ব্যবহার করতে হবে। তাহলে এখন আমার দরকার কিসের মান, ইউ এর মান। তাহলে কি হবে, এই ইউটা উপরে চলে আসবে, এই এমটা নিচে চলে যাবে। তাহলে কি হবে, ইউ সমান সমান কত, মাইনাস ভি ডিভাইড বাই হচ্ছে কত, এম। তাহলে মান বসাও, তাহলে মাইনাস উপর হচ্ছে ভি এর মান হচ্ছে কত, -20, এম এর মান হচ্ছে কত, 4। তাহলে দেখো এই মাইনাস আর এই মাইনাস কাটাকাটি যাবে, তাহলে কাটাকাটি গেলে আমরা কত পাবো এখান থেকে, 20/4, তার মানে হচ্ছে 5 সেন্টিমিটার। ওকে, এই যে আমরা ইউ এর মান পাইছি। আর বলছিলাম কি, ইউ এর মান সবসময় কিসে আসবে, পজিটিভ আসবে। এই দেখো পজিটিভ আসছে। ওকে, এবার তুমি এখন এই সূত্রে যাও, জানার সূত্র আমাদের। তাহলে এখন আমরা ইউ জানি, ভিও জানি, তাহলে আমরা এখন কি করতে পারবো, এফ বের করতে। তাহলে 1/u প্লাস 1/v ইকুয়ালস টু কত, 1/f। তাহলে 1/u, ইউ এর মান কত, ইউ এর মান হচ্ছে 5, প্লাস 1/v, এটা মান হচ্ছে কত, ভি এর মান হচ্ছে কত, -20। তাহলে মাইনাস আর এই প্লাস এখানে ডিরেক্ট মাইনাস দিয়ে দাও, তাহলে -20। বুঝছো তো, ভি এর মান নেগেটিভ না, তাহলে প্লাস এ মাইনাসে ডিরেক্ট এখানে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। ইকুয়ালস টু হচ্ছে কত, 1/f। তাহলে এখানে লসাগু কত হবে, এটা লসাগু হচ্ছে 100। তাহলে এখানে কি হবে, এখানে উল্টাটা, তাহলে 5 আছে, 5 এর উল্টা হচ্ছে 20, তাহলে 20 মাঝখানে মাইনাস, মাঝে মাইনাস, এখানে হবে কত, 5 সমান সমান 1/f। দরকার কিসের মান, আমার এফ এর মান। তাহলে এটাকে উল্টায় দাও, তাহলে 100 ডিভাইড হচ্ছে কত, 15। তাহলে এটা মান আসবে কত, 6.67। 6×15 না, আবার 6.67, এটা আসবে কিসে, সেন্টিমিটারে। তার মানে এই যে দর্পণটা, সরি এই যে দর্পণটা, এই দর্পণ ফোকাস দূরত্বের মান হচ্ছে 6.67 সেন্টিমিটার। বুঝতে পারছো কথা, বুঝতে পারছো? তাহলে এই টাইপের ম্যাথগুলো কিন্তু আমাদের একটু ভালো মতো দেখতে হবে, এটা খাতায় উঠাই রেখো। এবার আসো, আমি একটা কোশ্চিন দিব এখান থেকে, এই একটা কোশ্চিন থেকে অনেকগুলো ম্যাথ দিব। তো তোমরা বাসায় এই ম্যাথটা সমাধান করবে, এটা যদি ভালো মতো পারো তাহলে ইনশাল্লাহ মানে মোটামুটি সব ম্যাথ ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো ধরো যে ম্যাথটা দেবো, ম্যাথের জন্য একটা চিত্র আঁকতে হবে আমাদের। ধরো এটা হচ্ছে সে একটা অবতল দর্পণ, এটা হচ্ছে একটা অবতল দর্পণ, এটা হচ্ছে পি, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে কত, সি। এখানে ধরো একটা বস্তু আছে, বস্তুটা হচ্ছে ও এ। বলছে এফপি এটা সমান সমান 10 সেন্টিমিটার ও এ সিএফ এর মধ্যবিন্দু, সিএফ এর মধ্যবিন্দু। ঠিক আছে, এটা প্রশ্নের মধ্যে বলা, এইটুকু ইনফরমেশন তোমার দেওয়া আছে। ওকে, এবার এক নম্বর প্রশ্ন বলছে বিম্বের দূরত্ব কত, বিম্বের দূরত্ব কত। সেকেন্ড কোশ্চেন তোমাকে বলছে বিবর্ধন কত, বিবর্ধন, একটু বড় করে লিখি, আই গেস ধর ক্যামেরায় দেখা যাচ্ছে, বিবর্ধন কত। থার্ড কোশ্চেন তোমাকে বলছে উক্ত অবস্থানের জন্য গঠিত বিম্ব
রশ্মি চিত্রের মাধ্যমে দেখাও, রশ্মি চিত্রের মাধ্যমে দেখাও। দেখাও। 4 নম্বর বলছে বস্তুকে উক্ত অবস্থান হতে 10 সেন্টিমিটার সামনে নিলে গঠিত বিম্ব রশ্মি চিত্রের মাধ্যমে দেখাও। দেখাও। 5 নম্বর প্রশ্ন তোমাকে বলছে বস্তুকে উক্ত অবস্থান হতে 10 সেন্টিমিটার জাস্ট খালি পিছনে নিলে। এখন বলছে একটা বলছে সামনে নিলে, এটা বলছে পিছনে নিলে সেম গঠিত বিম্ব রশ্মি চিত্রের মাধ্যমে দেখাও। ওকে, এটা হচ্ছে 5 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন তোমাকে বলছে উক্ত দর্পণে উক্ত বস্তুর জন্য দ্বিগুণ বিবর্ধিত অবাস্তব বিম্ব পেতে হলে বস্তুকে কোথায় রাখতে হবে। ঠিক আছে, এটা 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর, এই 6টা প্রশ্ন সুন্দর মতো উঠাও, পজ করে সুন্দর মতো এটা উঠাও। ওকে, আই গেস উঠানো শেষ। এবার খেয়াল করো, প্রশ্নগুলো আমি বুঝাই দিচ্ছি কি হচ্ছে এখানে। 1 নম্বর বলছে বিম্বের দূরত্ব কত। বিম্বের দূরত্ব তার মানে তোমাকে কিসের ভ্যালু বের করতে হবে? তোমাকে ভি এর ভ্যালু বের করতে হবে। তাহলে ভি এর জন্য তোমার কি লাগবে? ইউ লাগবে, আর কি লাগবে? এফ লাগবে। দেখো এখানে এফ এর ভ্যালু বলা আছে। কিভাবে বলা? এই যে এফ পি সমান সমান কত? 10 সেন্টিমিটার। তাহলে এফ থেকে পি, এই যে এই দূরত্বটাকে তো আমরা কি বলি? ফোকাস দূরত্ব। তার মানে এফ এর ভ্যালু আমাকে বলা। তার আমরা এখন ডিরেক্ট লিখতে পারি যে আমাদের যে এফ, সেই এফ এর ভ্যালু হচ্ছে কত? 10 সেন্টিমিটার। এফ পি মানে হচ্ছে কত? আমাদের এফ। এবার কি লাগবে? ইউ লাগবে, তাই না? তাহলে ইউ কি? মেরু হতে বস্তু পর্যন্ত দূরত্ব। তার মানে মেরু হচ্ছে কি? এইটা, বস্তু হচ্ছে কোনটা? এইটা। তাহলে আমাকে এতটুকু দূরত্ব যেভাবে হোক কি করতে হবে? বের করতে হবে, যে এতটুকু দূরত্ব, তাই না? এখন দেখো এতটুকু দূরত্বের মধ্যে আমি একটা ভ্যালু জানি, সেটা কি? এই যে এফ পি এর মানটা হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে এখন আমাকে এইটুকুর মান বের করতে হবে। দেখো আমরা জানি কি? ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের হচ্ছে কি? অর্ধেক, তাই না? ফোকাস দূরত্ব হচ্ছে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। তার মানে এই পুরাটা যদি আমার কি হয়? বক্রতার ব্যাসার্ধ হয়, এইটুকু হচ্ছে কি আমার ফোকাস দূরত্ব। তাহলে যেই মানটা এই পুরাটার হচ্ছে কি? অর্ধেক। তার মানে এইটুকু যদি 10 সেন্টিমিটার হয়, তাহলে 100% এইটুকুর মানও কত হবে? 10 সেন্টিমিটারই হবে। যেহেতু ফোকাস দূরত্বটা আমার কি? বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। তার মানে কি? এই এফটা আমাদের কি? সিআরপি এর মধ্যবিন্দু। এই যে এফ, এটা হচ্ছে সিআরপি এর কি? মধ্যবিন্দু। বুঝানোর কথা আবার ভালো মতো বলি, এটুকু যদি কি হয়? 10 সেন্টিমিটার হয়, তাহলে বলো বক্রতার ব্যাসার্ধ কত? 20 সেন্টিমিটার। তার মানে এই পুরাটা এটুকু যদি 10 হয়, এটুকু যদি 10 সেন্টিমিটার হয়, 10 সেন্টিমিটার, তাহলে এই পুরাটুকু হচ্ছে কত? এই পুরাটুকু হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে এটুকু 10 হলে পুরাটা যদি 20 হয়, তাহলে এইটুকুর মানও কত? আমার 10 সেন্টিমিটারই। বুঝতে পারছি? তার মানে কি? এই এফটা আমাদের কি হয়? সিআরপি এর কি হয়? মধ্যবিন্দু। তাহলে খেয়াল করো, এখন ভালো মতো বুঝো, এটুকু ছিল কি? 10 সেন্টিমিটার। আহারে মার্কার, কি হয়েছে তোর? এটুকু হচ্ছে কত? 10 সেন্টিমিটার। তাহলে বলো, তাহলে এটুকু 10 হলে এটুকু হচ্ছে আমার 10। এখন প্রশ্নে কি বলছে? এ হচ্ছে সিএফ এর মধ্যবিন্দু। তাহলে খেয়াল করো, এই পুরাটুকু 10, তাহলে এটা যদি মধ্যবিন্দু হয়, তাহলে এইটুকুর মান হচ্ছে কত? 5 সেন্টিমিটার। এইটুকুর মান হচ্ছে কত? 5 সেন্টিমিটার। তাহলে ইউ মানে কি? পি থেকে বস্তু, তাহলে এই টোটালটুকু। তাহলে এখানে কি বলবা? ইউ সমান সমান 10 সিএম প্লাস 10 বাই হচ্ছে কত? 2 সিএম সমান সমান 15 সিএম। তাহলে এই পুরাটুকু হচ্ছে কত? আমাদের 15 মিটার। তাহলে এই যে এফ এর মান জানো, ইউ এর মান এখন জানো। তাহলে তুমি এখন কি করতে পারবা? ভি এর মান বের করতে পারবা না? 1 বাই ইউ প্লাস 1 বাই ভি ইকুয়ালস টু 1 বাই এফ। ওখান থেকে কি হবে? ভি এর ভ্যালুটা বের হয়ে যাবে। শেষ। এখন দেখো পরের প্রশ্নে কি বলছে? বিবর্ধন কত। তাহলে বিবর্ধন মানে কি? এম ইকুয়ালস টু কত? ভি ডিভাইড বাই হচ্ছে কত? ইউ। তাহলে তুমি ইউ এর মান জানো, এখান থেকে কি করবা? ভি এর মান বের করবা। তাহলে সেকেন্ড প্রশ্ন হয়ে গেল। ওকে, এরপরে কি বলছে? এরপরে বলছে তোমাকে
উক্ত অবস্থানের জন্য, উক্ত অবস্থান, এগুলো সব মুছে দিলাম, উক্ত অবস্থানের জন্য। তাহলে উক্ত অবস্থান মানে কি, বস্তুটা সিআরএফ এর মাঝে আছে। বলছে উক্ত অবস্থানের জন্য গঠিত বিম্ব রশ্মি চিত্রের মাধ্যমে দেখাও। তাহলে এটা আমাদের কত নম্বর পজিশন? এটা আমাদের 4 নম্বর পজিশন। তাহলে এখন 4 নম্বর পজিশনের জন্য তোমাকে কি করতে হবে? বিম্ব অঙ্কন করতে হবে। শেষ হিসাব, শেষ। এরপরে বলছে বস্তুকে উক্ত অবস্থান হতে 10 সেন্টিমিটার সামনে নিলে গঠিত বিম্ব রশ্মি চিত্রের মাধ্যমে দেখাও। তাহলে খেয়াল করো, এই পুরাটুকু কত ছিল আমাদের? 15। এইটুকু হচ্ছে কত? 5। তাহলে 10 সেন্টিমিটার সামনে নিব, আমরা সামনে নিব, তার মানে বিম্বটা চলে আসবে কোথায় আমার? এই যে এই জায়গায়, এই যে এখানে চলে আসবে। তাহলে এটা আমাদের কত নম্বর পজিশন? 6 নম্বর পজিশন। এখন 6 এর জন্য তোমাকে চিত্র আঁকতে হবে। শেষ হিসাব। কথা বুঝতে পারছো? 6 নম্বর, তার মানে এটার জন্য তোমাকে 6 নম্বর চিত্র আঁকতে হবে। এরপরের প্রশ্ন কি বলছে? এরপরের প্রশ্ন বলছে তোমাকে উক্ত অবস্থান হতে 10 সেন্টিমিটার পেছনে নিব আমরা। তাহলে খেয়াল করো, তাহলে এই পুরাটুকু ছিল 10, এই যে এইটুকুর মান ছিল কত? 5 সেন্টিমিটার, এইটুকুর মানও ছিল কত? 5 সেন্টিমিটার। তাহলে 10 পেছনে নিবা, 10 পেছনে, তাহলে এইটুকু 5। তাহলে এই যে এরকম একটা অবস্থানে আসবে, এই যে এরকম একটা অবস্থানে বস্তু আসবে। তাহলে এই পাশে কি আমাদের? অসীম, আর এই পাশে হচ্ছে কি আমাদের? সি। তাহলে বস্তুর এখন অবস্থান কোথায়? অসীম এবং কি সি এর মাঝে। তাহলে এটা আমাদের কত নম্বর পজিশন? এটা হচ্ছে আমাদের 2 নম্বর পজিশন। তো এখন তোমাকে 2 নম্বর পজিশনের জন্য কি করতে হবে? চিত্র অঙ্কন করতে হবে। শেষ হিসাব। বুঝতেছো কথা? এবার আসো লাস্টের প্রশ্নটা। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। কি বলছে? উক্ত দর্পণে উক্ত বস্তুর জন্য দ্বিগুণ বিবর্ধিত অবাস্তব বিম্ব পাওয়া অবাস্তব বিম্ব পেতে হলে বস্তুকে কোথায় রাখতে হবে? বস্তুকে কোথায় রাখতে হবে? তোমরা এটা দেখো তো, তোমাদের একটা ম্যাথ, আমি যে 3 নম্বর যে ম্যাথটা করেছি, সেম ওই ম্যাথটা না? একদম সেম ওই ম্যাথটাই তো। বলছে উক্ত দর্পণে উক্ত বস্তুর জন্য দ্বিগুণ বিবর্ধিত অবাস্তব বিম্ব পেতে হলে। তাহলে তোমাদের যেটা আমি বাস্তব দিয়ে দেখাইছি, এখানে আমি কি বলছি? অবাস্তব বলছি। তাহলে ওই একই ম্যাথ তো, সেম ম্যাথ না? এই সেম ম্যাথ। তাহলে এই ম্যাথটা তুমি করতে পারবে না ওখান থেকে? অবশ্যই করতে পারবা। করে দিতে হবে এটা। আচ্ছা জাস্ট আমি একটু বলে দিই। তাহলে এটা হচ্ছে কত আমাদের? 6 নম্বর। তাহলে বলো গিভেনের মধ্যে এফ কি আছে? এফ এর মান হচ্ছে 10 সেন্টিমিটার, ডিরেক্ট বলা। আমার লাগবে ইউ, ইউ লাগবে। তাহলে আমার সূত্র কি? 1/u প্লাস 1/v ইকুয়ালস টু কত? 1/f। তাহলে এফ আছে, ইউ বের করো, তাহলে ভি এর মান লাগবে। তাহলে কি করছিলাম আমরা? ভি কে ইউ তে কনভার্ট করে ফেলছিলাম। কিভাবে? যে এম এর কাছ থেকে। তাহলে এম সমান সমান কি? 2। কিন্তু কি বলছে? অবাস্তব বিম্ব। অবাস্তব বিম্ব কেমন হয়? সোজা। সোজা হলে এম এর মান কি হয়? পজিটিভ। অবাস্তব বিম্ব মানে বিম্বের প্রকৃতি বলা, তাহলে মাইনাস ভি ডিভাইড বাই ইউ সমান সমান হচ্ছে কত? 2। তাহলে ভি সমান সমান -2u। তাহলে এখন এখানে বসাও, তাহলে 1/u মাইনাস 1/2u ইকুয়ালস টু 1/10। এখন এখান থেকে সমাধান করে ইউ এর মানটা বের করবা। শেষ ম্যাথ। বুঝতে পারছি কথা? বুঝতে পারছি? হ্যাঁ, এই হচ্ছে ম্যাথ। তো এই ম্যাথগুলো তোমরা সবাই ভালো মতো বাসায় প্র্যাকটিস করো। হ্যাঁ, এগুলা করলে ইনশাল্লাহ এর বাইরে থেকে কোনো কিছু আসার সম্ভাবনা নাই। তো ভালো থাকবা সবাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।